লাইন পাই নাই দুটো বন্ধ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মুসল্লিপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগ এবং পরিচালনায় আজ 2 দিন ব্যাপী আজমুশ শান ইসলামী আলোচনা সভা তারিখ 17 এবং 18 ফেব্রুয়ারি। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পরবর্তী সময় যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার আলোচনাগুলো শ্রবণ করবেন,
পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাকে সফল করার প্রচেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন তো? তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে আমরা যে সমস্ত ইবাদতগুলো করি বা করে চলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক সেই আমলগুলোকে কবুল তিনি করেন না। ইবাদত করার পূর্বে বেশ কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ না করেন, শর্ত পূরণ না করে যদি আপনি 1 কোটি বার যদি হজ করেন, সে হজ আল্লাহ গ্রহণ করবেন না। চাচা, একজন ব্যক্তি আজকে 100 রাকাত রাত্রিতে নামাজ পড়বে কিন্তু ওযু করেনি, তার নামাজ হবে? কেন হবে না? নামাজ পড়েছে তো কি হয়েছে? নামাজ তো পড়েছে। আরে বাবা, নামাজ তো পড়েছে, নামাজ পড়েনি তো একটা শুধু ওযু করেনি তো কি সমস্যা? তার মানে আপনারা বাঙালিরা খুব ভালোভাবে এটা বুঝে নিয়েছেন, অবগতির মধ্যে আছে যে কেউ যদি নামাজবিহীন 1 কোটি রাকাত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা 1 রাকাত গ্রহণ হবে না। আর কেউ মাতুব্বারি করে পণ্ডিতি করে যদি বলে যে না নামাজ পড়বো ইচ্ছাকৃত ওযুবিহীন, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? শরীয়ত যেইভাবে দেয় নাই, আপনি সেখানে মাতুব্বারি করেছেন, পণ্ডিতি করেছেন, নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে আপনি ইবাদতের মধ্যে সীমা লঙ্ঘন করেছেন। এই জন্য নামাজ পড়লেও এই নামাজ আপনাকে জান্নাত নয় জাহান্নামে নিয়ে যাবে। এত সোজা সাবটা বাংলা ভাষাতে এই আলোচ্য বিষয় থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। ইবাদত কবুলের শর্ত, ইবাদত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইবাদতকে কবুল করে না। কিন্তু বাঙালি শ্রোতা যারা আছে, আমরা বাঙালি যারা আছি, আমরা মনে করি ইবাদত মন চাইলে করা যায়, যখন মন চায় তখন করা যায়। আলোচনার পূর্বে আপনাদের কাছে দুটো সংক্ষিপ্ত পরিসরের কথা প্রথমে বলে নিতে চাই। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম বলেন তো? একজন ব্যক্তি কিছু জানে না আর একজন ব্যক্তি জানে তবে ভুল জানে, কোনটা বেশি ক্ষতিকর? যে বেশি ভুল জানে সে বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। যে জানে না তাকে জানাতে চাইবেন, সে হকটাকে খুব সহজেই গ্রহণ করতে পারে। কিন্তু যে জানে কিন্তু ভুল জানে, এই ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা অনেক কঠিন, অনেক টাফ বিষয়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এলাকাতে ধরেন একটা মাদ্রাসা আছে, আর আপনার বয়স হচ্ছে 50 পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে। আপনি মাদ্রাসাতে পড়েননি কখনো, জাস্ট সূরাতুল ফাতিহা এটা আপনি শুনে শুনে বা বাংলা বই দেখে দেখে অনেকেই সূরাতুল ফাতিহাকে আমরা মুখস্থ করেছি না ভাইজান? এখন একজন ব্যক্তি মাদ্রাসাতে পড়েনি, বাংলা উচ্চারণ দেখে সূরাতুল ফাতিহাকে তিনি মুখস্থ করেছেন, বেশ ভালো। দীর্ঘ 50 বছর ধরে তিনি নামাজে পড়ছেন, প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ে। কিন্তু এমন সূরা ফাতিহা শিখেছে যে সূরা ফাতিহা যদি ভালোভাবে শোনা যায় তো ওর কোথায় কিরাত আছে, কোথায় তাসবিহ আছে, কোথায় গুন্না, কোথায় ইকফা, কিছু নেই। এমন ব্যক্তি আছে না নাই? কিন্তু বয়সটা 50 হয়ে গেছে, তিনি সূরা ফাতিহা জানেন না এমনটা নয়, কিন্তু উনি জানেন। তিনি পড়তে পারেন না ব্যাপারটা এমনটা নয়, কিন্তু উনি পড়তে পারেন, বরং পড়ছে। অনেকে আছে দেখবেন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে পড়ে না ভাই অনেকে। ও তো সূরা ফাতিহা পড়ছে। রাত্রিবেলাতে যখন ইমাম সাহেব যখন দেখবেন অনেক সময় আজান দেয়, মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ, মানে এমন টান, কোথায় যে কি
মাথা গোড়া কিছু নেই, এমন আজান আছে না নাই? তো একজন মানুষ আজান জানে, দীর্ঘ 50 বছর ধরে আজান দিচ্ছে, চাচা 50 বছর ধরে সূরাতুল ফাতিহা পড়ে নামাজ পড়ছে, ওই ব্যক্তির যে সূরাতুল ফাতিহা, এখন তাকে যদি বলা হয় যে আপনার সূরা ফাতিহা তো শুদ্ধ হচ্ছে না, একটু তাসবিদ গুলো ঠিক করতে হবে, মাখরাজ গুলো ঠিক নিয়ে আসতে হবে। আর এই জন্য সৌদি আরব থেকে ভাড়া করে যদি শেখ সুদাইসকে যদি বসিয়ে দেওয়া হয়, বলতে হবে গোটা কোরআন মাজিদকে মাখরাজ শুদ্ধ করার দরকার নেই, চাচার বয়স এখন 60 বছর হয়ে গেছে, উনাকে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে মাখরাজ সহকারে ওকে একটু মুখস্থ করে দেন তো। শেখ সুদাইস যদি 1 বছর সময় নেই, 1 বছরও পারবে না। পারবে? কথা বলেন। ও লাস্টে বলবে আমি শহীদ হয়ে যেতে রাজি আছি, চাচাকে ফাতিহা শেখাবো না। কেন? কারণ মানুষ যেটা শিখে নিয়েছে আগে, ও যতই পরবর্তী সময় শিখুক না কেন, ভুল করে ওই মাখরাজ গুলো চলে আসবে। আসবে কি আসবে না? কারণ আগে যেটা শিখে নিয়েছে জিওয়ার মধ্যে ওগুলো লেগে আছে, ব্রেন ওইভাবে ডেলিভারি করছে, ব্রেন সেইভাবে কাজ করছে, জিওয়া সেভাবে নাড়াচাড়া করছে। কিন্তু পরবর্তী সময় যে শিখতে যায় শিখে নিবে, তারপরেও ভুল হবে কি হবে না? ভুল হবে। কিন্তু এখন একজন 3 বছর 4 বছর 5 বছরের ছোট্ট একটা বাচ্চা যে সূরা ফাতিহা জানেই না, তাকে একটা হুজুরের সামনে বসিয়ে দেন, ও মাত্র 2 দিন সময় নিবে, এমন ভাবে সূরা ফাতিহা মুখস্থ করে আপনার সামনে পাঠ করে শুনে দিবে, একদম বিশুদ্ধ। পারে কি পারে না? কেন? না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। আমাদের সমাজে অনেক মানুষ আছে জানেন না, তা না। চলে একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। এই যে মসজিদে যখন মানুষ প্রবেশ করে, সহিহ বুখারী হাদিস নম্বর 444, আল্লাহ নবী বলছেন মসজিদে কোনো ব্যক্তি যখন প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ না পড়ে কেউ বসবে না। নামাজের আগে 2 রাকাত মসজিদে কি করতে হয়? বসার আগে কি করতে হয়? সুন্নাত পড়তে হয় 2 রাকাত। ভাই সমাজে কি আছে, আগে কি করে? ও আগে গিয়ে বসে, কমপক্ষে 10 সেকেন্ড হলেও বসবে। ও মনে করছে বসাটাই মসজিদের আদব, কিন্তু জানে না বসাটা মসজিদের আদব না। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, এটা মসজিদের হক, তারপরে সে বান্দা বসার অনুমতি পাবে। সে বুখারী কিতাবুস সালাত 444 নম্বর হাদিস, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। সুনান আবু দাউদ 768 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, 1018 নম্বর হাদিস, আল্লাহ নবী একদম খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে এসেই দেখছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করছেন। আরেকজন সাহাবী উনিও মসজিদে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে বলছে, তুমি নামাজ পড়েছো? না। আল্লাহ নবী বলছেন, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। ইমাম যদি খুতবা দেয় তারপরে বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। মুসল্লিরা কি করে? আগে বসে না, আগে বসে যাবে, 1 মিনিট হলেও বসবে, 10 সেকেন্ড হলেও বসবে। এখন যদি আমরা এই কথাগুলো আলোচনা যখন করি, যেটা সমাজে প্রচলিত আছে, ওই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যখন আমরা বলতে যাই, অনেক মানুষ মনে করে আরে এটা তো নতুন শুনলাম, ভাই এখন মনে করে না, কিন্তু এটাই হাদিস। এই হাদিস আপনিও জানেন। কেন হুজুরদের মুখে আপনি হাদিস শোনেন নাই? আল্লাহ নবী মেরাজে চলে গেলেন, ফিরে আসলেন, বেলাল বিন রাওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেলাল কি এমন আমল করো বাবা তুমি? জান্নাতে পায়ের আওয়াজ পেলাম। বেলাল তো টেনশনে, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু তো আমি আমল করি না, তবে হ্যাঁ আমি যখন মসজিদে প্রবেশ করি ওযু করে 2 রাকাত নামাজ না পড়ে কখনোই বসি না, এটা আমার আমল। আল্লাহ নবী বলছেন এই আমলে বরকতেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। এই হাদিস জানা আছে না নাই? তার মানে এই হাদিস থেকে কি প্রমাণ হলো যে মসজিদে ঢুকে আগে বসা না মসজিদে ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়া? এটা সমাজে কোনটা আছে? কোনটা আছে? মানে এটা সমাজ ব্যবস্থা যেটা চলছে, মানুষ জানে যে ভুল জানে, তাকে বোঝানো খুব কঠিন। মনে রাখবেন, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? বিশ্বাস করতো না? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল নাস্তিক ছিল না। নাস্তিক গোটা বিশ্ব জগতে খুব কম সংখ্যক মানুষ। আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতো। সূরা যুখরুফ 9:27 নম্বর আয়াত, সূরা আনকাবুত 65 নম্বর আয়াত, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে, হে নবী আপনি যদি ওই মক্কার কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেন আকাশ থেকে কে পানি বর্ষণ করে, তাহলে এক বাক্যে বলবে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। কে কথা বলেন? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না তা নয়, ও আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু কি করতো? আল্লাহ আছে আর 360টা মূর্তিও আছে, মানে আল্লাহর সঙ্গে 360খানা মূর্তিকে বিশ্বাস করতো। বিশ্বাস করে কি করে না? তার মানে বোঝা গেল যে আবু জাহেলের জানা, ও জানতো
তো জানার সঙ্গে ভুল জানাটা আছে না নাই? এই জন্য সে ফিরে আসতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল জানা থেকে তুমি দূরে রাখো, সকলে পড়ি আমিন। চলেন আমি পরিপর্শিকভাবে আর একটা কথা আপনাকে বলে দিই। সূরা জুমার খুলবেন, সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। আপনাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। তার মানে কি শুনতে হবে চাচা? কথা বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। মানে আপনাকে কথা শুনতে হবে, কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছে বক্তা? বক্তার প্রত্যেক কথাকে আপনাকে নোট করতে হবে, শুনতে হবে। আমার অনুরোধ, আমি এখানে আলোচনা করব প্রায় 1 ঘন্টা, খুব লম্বা আলোচনা করি না, 1 ঘন্টা আলোচনা করব। আমার প্রত্যেক কথা আপনি নোট করেন। আমি যদি কোনো ভুল তথ্য দিই, ভুল কথা বলি, আমার আলোচনা পরে 30 মিনিট সবসময় সময় রেখে দিই, আমার ভুল ধরার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কি ভুল করতে পারি না? সুনান তিরমিজি হাদিস না 2499 আল্লাহ নিয়ে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। মানুষ ভুল করবে, আর মানুষ না ফেরেশতা? তা আমার ভুল হবে না? ভুল হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভুল ধরার জন্য আপনি খাতা কলম নিয়ে বসে থাকেন। যদি মনে হয় এই কথাটা ভুল বলেছি, সঙ্গে সঙ্গে খাতা কলমে নোট করে রেখে দেন। আলোচনার শেষে 30 মিনিট আপনাকে আমি সময় দেব আমার ভুল ধরার জন্য। যে কথাগুলো ভুল ধরবো দলিল ভিত্তিক, আর প্রত্যেকটা কথা আপনি যদি খণ্ডন করে দিতে পারেন, আমি এইখানে সেই কথার জন্য তওবা করে স্টেজকে ত্যাগ করবো, তার আগে নয়। আর এটা আমার প্রত্যেক আলোচনার কথা। কথা বুঝতে পারেন মনে হয়? আমার প্রত্যেক আলোচনার শেষে আমি প্রশ্নোত্তর পর্ব রাখি, কারণ আমার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। আমি চলে যাব, তারপরে কালকে উল্টাপাল্টা বলবে সমাজে, চায়ের দোকানে গল্প গুজব, হুজুর ওই বলে গেছে, হুজুর এই বলে গেছে, কেন বললো না? এ কথা কাল যেন প্রচার না হয়। যা হবে আজকে স্টেজে আমার আলোচনা যা হবে, এখানে সমাধান করে বাড়ি যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। তার মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে, মুসলমান তোমরা সুদ খাচ্ছ, তোমরা কেন সুদ খাচ্ছ? অথচ সুনান তিরমিজি 2072 নম্বর হাদিস, তোমাদের নবী বলে গেছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই কথা যদি কোনো হিন্দু পণ্ডিত এসে আপনার সামনে বলে যায়, যদিও লোকটা হিন্দু, তো কথা ঠিক না ভুল? লোকটা হিন্দু হোক, লোকটা খ্রিস্টান হোক, ও বেনামাজি হোক, কিন্তু কথা যদি ঠিক বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সে কথা মানতে হবে কি হবে না? সুনান আবু দাউদ 4038 নম্বর হাদিস, আল্লাহ নিয়ে বলছেন, আপনাকে শুধু আমি এই কথাগুলো বোঝানোর জন্য বলছি। আল্লাহ নিয়ে বলছেন, কোন নারী যদি সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর সুগন্ধি যদি কোনো পুরুষের নাকে যদি চলে আসে সুগন্ধির কারণে, আল্লাহ নিয়ে বলছেন ওই নারী জেনাকারিনী। মানে বাংলা বিশুদ্ধ অনুবাদ করলে হবে, ওই মেয়েটা বেশ্যা। কি হবে বলেন তো? আল্লাহ নবী 3টে পাপের জন্য এই শব্দ ব্যবহার করেছে। কয়টা পাপের জন্য? চুরি, যে চোর ডাকাত, আল্লাহ নবী তার সামনে কঠিন ভাষা ব্যবহার করেনি। 3টে এমন গুনাহ আছে যে আল্লাহ নবী স্বাভাবিক যে ভাষাগুলো ব্যবহার করার দরকার বা করতেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম করেছে। এই কথাগুলো শুনে আপনার রাগ হচ্ছে না? যে সুগন্ধি মেখে বের হবে সেই নাইটটাকে নবী বেশ্যা বলেছে। ভাই, এই কথাগুলোর প্রতি রাগ করে, আমাদের প্রতি রাগ করে লাভ নেই। কেন? আমরা আমাদের ব্যক্তিগত কোনো কথা বলছি না। যদি রাগ দেখাতে হয়, 4-5 লাখ টাকা খরচ করে মদিনায় চলে যান, নবীর কবর আছে, ওইখানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই ভাষাগুলো বলেছেন? অভিযোগ কাকে করবেন? কাকে করবেন? কারণ কথা তো উনার, কথা কি আমার? জাস্ট আমি আপনাকে অনুবাদটা বলে দিলাম, উনি আরবিতে বলেছিলেন, আমি আপনাকে আরবি টু বাংলা বলে দিলাম। কেন? আপনি বাঙালি। এরপরে যদি রাগ হয়, রাগ করতে হয় ওনার উপরে, আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কেন? আল্লাহ কোরআনে বলছেন, সূরা গাশিয়া 88 আয়াত 20-21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষের কাছে সত্য কথা প্রচার করে দেওয়া, আপনাকে দারোগা রূপে পাঠায় নাই।
নবীর কাজ যদি এটা হয় যে মানুষের কাছে সত্য প্রচার করা, নবীকে জোর করে কাউকে ইসলাম মানাতে হবে, ইসলাম এই অধিকার দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলাম নিয়ে করে জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 256। তার মানে এতক্ষণ আমরা বুঝলাম আপনাকে কথা শুনতে হবে যদিও সে কথা আপনার বিরুদ্ধে চলে যায়, যদিও আপনার গ্রামের বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি চলে যায়, কথা যদি কোরআনের হাদিসের হয়, তারপরেও আপনাকে ওটা মানতে হবে। আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, বক্তার সব কথা মানা যাবে না। আল্লাহ তারপরে শর্ত বেঁধে দিচ্ছে, শুধু আপনাদের জন্য শর্ত নেই, বক্তার কি ক্রাইটেরিয়া হবে এটা আল্লাহ শর্ত দিচ্ছেন। ফায়াত্তাবিউনা আহসানা, না বক্তার সব কথা মানবে না। বক্তার কোন কথা মানবে? আহসানা, বক্তা যে কথাগুলো বলবে উত্তম কথা, ভালো কথা, আহসান বেস্ট, সবচেয়ে দামি কথাগুলো বক্তার মানবে, অন্যথায় বক্তার কথা মানা যাবে না। তারপরে কি বুঝলাম? দ্বিতীয় অংশে কি বুঝলাম? বক্তার ভালো ভালো কথাগুলোকে মানতে হবে। আরবিতে আসছে আহসান, উত্তম কথাগুলোকে মানতে হবে। এখন বক্তার কোন কথা উত্তম কিভাবে বুঝবো? প্রশ্ন আসে না চাচা? কোন কথা উত্তম, কোনটা ভালো কথা? এই কথা আল্লাহ নবী বলছেন। সে মুসলিম হাদিস না 850, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা কিতাব আল্লাহ। কার কথা? আল্লাহর কিতাব, কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সব চাইতে কোন মানুষের কথা যদি উত্তম কথা হয়, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে বুঝতে পারলাম আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম কথাগুলোর আনুগত্য অনুসরণ করো। উত্তম কথা কি? নবী আমার বলে দিচ্ছেন আল্লাহর কিতাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন আর হাদিসের পক্ষে যা আছে সেটাই উত্তম। আর যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, ওটা আপনার বিরুদ্ধে গেলেও ওটা উত্তম না। এরকম হৃদয় নিয়ে যদি বসেন, আলোচনা শুনতে আসেন, তাহলে কি পাবেন? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। যাদের এরকম হৃদয় আছে, শোনার মানসিকতা এবং হক মেনে নেওয়ার মানসিকতা আছে, নিজের বিরুদ্ধে গেলেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ধরে ধরে আল্লাহ মূলত হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? চাচা, আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে না? হেদায়েত শেষ হয়ে গেছে? আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে, উদবা, সাইবা, ফেরাউন, আমার দেশের মোদিজি পারতেন না? আল্লাহ হেদায়েত শেষ নাকি? শেষ না, হেদায়েত তো আছে তার কাছে, কিন্তু আল্লাহ হেদায়েতের জন্য শর্ত দিয়েছে, যাকে শোনো আর হক গ্রহণ করার মতো হিম্মত লাগবে, সামর্থ্য লাগবে। যদি থাকে তবে তুমি হেদায়েত পাবে, যদি না থাকে না, শুনেছি মানবো না, সামিয়ে না ওয়াসাই না, শুনলাম মানবো না, জিন্দেগিতে আপনি হেদায়েত পাবেন না। হৃদয় রাখতে হবে, সামিয়ে না, শুনলাম ওয়া আতাই না, যা শুনেছি সঙ্গে সঙ্গে মেনে নেব। সূরা বাকারা আয়াত 285। এটা হচ্ছে একজন শ্রোতা আর একজন বক্তার ক্রাইটেরিয়া হতে হবে। আলোচনা আসবেন, শুনবেন, ঢং ঢং করে চলে যাবেন, এটার নাম আলোচনা নয়। বাংলাদেশের প্রত্যেক দিন আমার জানা মতে কয়েক শত এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এত হওয়ার পরেও গ্রামের নাম রেখে দিয়েছেন মুসল্লি পাড়া। ফজরে কয়জন মুসল্লি হয়? হ্যাঁ, কই ইমাম সাহেব কি আছে? কোন দিকে? আপনি কয়জন আছে গো? মাশাআল্লাহ, 10 জন। মানে এই এলাকাতে কি সব খ্রিস্টান? এই যে এত বড় গ্রাম, সব কি খ্রিস্টান না হিন্দু? সব মুসলমান। কত ঘর? 150 ঘর। এক একজনের ছেলে মেয়ে কত করে হবে? আপনি মেম্বার মনে হয় না? আপনি চেয়ারম্যান, আপনি তো ভালো বলতে পারেন। ভোটার কতগুলো? 14,000 ভোটার। তার মানে বোঝা যাচ্ছে 14,000 প্রাপ্তবয়স্ক, মানে ভোটার হয়ে গেছে, মানে নামাজ ফরজ হয়ে গেছে, তাই না? তাহলে 14,000 মানুষ। ফজরে কতজন আসে? 10-12 জন। তো মুসল্লি পাড়া কেন রে ভাই? বেনামাজি পাড়া রাখবেন। কি রাখবেন? এই নামটাকে কেটে দেবেন, বেনামাজি পাড়া। নাম রেখে দেবেন মুসল্লি পাড়া, মানে কথা ওরকমই হয়ে গেল। ফলের নাম কি? বেদানা। কাটলে দেখা যায় দুনিয়ার দানাতে পূর্ণ। আছে না নাই? কথা বলেন। নাম আছে মানে বেদানা, নাম হচ্ছে আতর আলী। ওর গা থেকে যা গন্ধ বের হয় মানুষ টিকতে পারে না।
তা আপনাদের তো সেই দশা হয়ে গেছে, লেখা আছে যে মুসল্লি পাড়া, নামটা শুনে ভালোই লাগলো, মানে এত মুসল্লি, লাস্টে কত 10 জন, ভোটার কত 14,000। চলেন আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলে আল্লাহ যে কবুল করে নিবে এর কোনো নিশ্চয়তা নেই। চাচা, ইবাদত এটা তো আরবি শব্দ, আরবি না? এটা বাংলা মানে কি কেউ বলতে পারবেন? আপনি বলবেন স্টেজ থেকে, আলেম মানুষ, আপনারা বললে হবে না। ইবাদতের মানে কি শুনে শুনে বললেন? ইবাদত দেখেন কোরআনুল কারীমের মাসুরা সবাই জানি, হিন্দুরা আটটা জানি। সূরা জারিয়াত 51 ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বুধক। আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ মা দিয়ে বলছে সৃষ্টি করতাম না। যদি আমরা ভাব অনুবাদ করে বলি যে আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু অ্যাকুরেট অনুবাদ করলে হবে ওয়া মা, অবশ্যই আমি আল্লাহ না মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? কালিমা হাসার তাগির আসে ইল্লা, মানে এই জন্যই শুধুমাত্র যে তারা আমার ইবাদত করবে। কি করবে? তার মানে ইবাদত করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত এটা বাংলা মানে যদি নাই বুঝি তা আপনি কি ইবাদত করবেন? কোনটাকে ইবাদত বলে একজন বলেন? আরে ভাই একটা জিনিস তো হলে তো শিখবেন, ইবাদত কাকে বলে? ইবাদতের ডিরেক্ট অনুবাদ করলে দাসত্ব করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ 2য় খণ্ডে 419 পৃষ্ঠা লিখছেন ইবাদত 2 কোয়ালিটির। চাচা কয় কোয়ালিটির? 2 কোয়ালিটি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন আল্লাহর খুশির জন্য সেই আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া, এটা ইবাদত। 2, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এটাও ইবাদত। কথা মানে বুঝতে পারেননি? চলেন উদাহরণ দিই। আল্লাহ বলছে আকিমিস সালাহ, বান্দা তুমি নামাজ পড়ো। কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? সূরা বাকারা 2 আয়াত 83 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করলাম। কেউ যদি রোজা পালন করে এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? কেউ যদি যাকাত দেয় ইবাদত হবে কি হবে না? দান, সাদকা, কোরআন মাজিদ পাঠ করা, এগুলো ইবাদত কি ইবাদত নয়? এগুলো যেমন ইবাদত, একই ভাবে আল্লাহ যা নিষেধ করে দিয়েছে, যা ত্যাগ করতে বলেছে, এই ত্যাগ করা, দূরে রাখা, এগুলো ইবাদত। যেমন আপনার এলাকাতে প্রাইমারির শিক্ষক নেবে, একটা ছেলে আছে বিএসসি ক্যাডার ধরেন, ও এখন গিয়েছে চাকরির জন্য, এখন ওখানকার মেম্বার হোক বা প্রধান হোক বা যে কেউ, সে বলছে চাকরি দিতে পারি, 4 লাখ টাকা ঘুষ লাগবে। ওই ছেলে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রবকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরির দরকার নেই, আমি স্টেশনে কলা বিক্রি করে খাবো, তারপরে ভালো, আমি ঘুষ দেব না। যদি ঘুষ না দিয়ে যদি ও চাকরি না করে, এটা ইবাদত কি ইবাদত নয়? এখন আমরা বুঝতে পারিনি মনে হয়। ইবাদত 2 দিক থেকে, নামাজ পড়া যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, ঘুষ না নেওয়াটাই ইবাদত। যেমন ভাবে মধু খাওয়াটা আল্লাহর সুন্নাত হিসেবে ইবাদত হবে, কিছুটা নেকি পাবেন, পাশাপাশি মদকে বর্জন করে দেওয়া এটাও ইবাদত। আপনি যদি মদ না খান এটা ইবাদত কি ইবাদত নয়? আপনি জানেন আপনার বন্ধু আছে, একসঙ্গে গিয়েছেন, আপনাকে মদ অফার করেছে, একদিকে মদের বোতল, একদিকে দুধের বোতল, দুটোই আছে। আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি, আজ থেকে মদ যেখানে বেচা কেনা হবে ওই জায়গা দিয়ে আমি চলবো না। আপনি যদি পরিত্যাগ করে দেন, ভাই বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা বাঙালিরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত, কিন্তু আল্লাহ যেটা যে নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকা, এটাও যে ইবাদত, আমরা অনেকেই বুঝি না, অনেকে জানার চেষ্টাও করি না। আল্লাহ নবী বসে আছেন সহিহ বুখারী, ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 725। আল্লাহ নবী হঠাৎ করে সাহাবীদেরকে বলছেন লা জালাসাত তারিক, হে সাহাবীরা খবরদার রাস্তায় কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, রাস্তায় বসবো না মানে? না, রাস্তায় কেউ বসবে না।
আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় তোমাদের বেচা কেনা, আদান প্রদান, লেনদেন সবকিছু রাস্তায় করতে হয়, যদি না বসি এটা আমাদের জন্য তো কষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী রাস্তায় বসাকে হারাম করে দিচ্ছেন। আল্লাহ নবী তখন বলছেন, যদি রাস্তায় বসতেই চাও, যদি বসায় লাগে, এই রাস্তার হক আদায় করো। কি করো? রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার পর হক হয় নাকি? আরে বাবার প্রতি মায়ের হক আছে এটা জানি, ছেলের প্রতি বাবার হক আছে এটা জানি, প্রতিবেশীর হক আছে মানে এটাও জানি, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে এটাও জানি। রাস্তা তো জড় পদার্থ দিয়ে তৈরি, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এই রাস্তার আবার হক কি? যখন আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহ নবী বিভিন্ন হাদিসের বর্ণনায়, মুসনাদ আহমদ, তাবরানী, আওসাদ, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে রাস্তার 22 খানা হকের কথা বলেছে। কয়টা? কয়েকটা আপনাকে বলি। তার মধ্যে এক, রাস্তাকে সমতল রাখা। কি রাখা? রাস্তাকে সমতল রাখা, রাস্তাকে সমান রাখতে হবে, উঁচু নিচু রাস্তায় রাখা যাবে না। যদি রাখেন এটা মুসলিমদের রাস্তা নয়। বুঝতে পারলেন না মনে হয়? ভাই ইসলাম থেকে আপনি এখনো বুঝে নিনি। ইমাম আহমেদ ইবনে হাম্বল কিতাবে জুহুদে বলছেন, যখন আমরা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতাম, তা আমাদের আগে কোন মুসলিম হেঁটে গিয়েছে কিনা, কোন একজন ভালো আলেম আবেদ হেঁটে গেছে কিনা, মুমিন ব্যক্তি হেঁটে গেছে কিনা, আমরা রাস্তা দেখে বুঝে নিতাম। কেন? বলছে যদি আমার আগে কোনো মুসলিম হেঁটে গিয়েছে তো দেখবো সে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেখানে সেখানে কোনো কিছু পড়ে নাই, পরিষ্কার করতে করতে চলে যায়। ভাই ইমানের 70টা রুকুন আছে, শাখা আছে। প্রথম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব নিম্নটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে দেওয়া। আল্লাহ নবী বলেছেন, লা জালাসাত তারিক, খবরদার কেউ রাস্তায় বসবে না যদি রাস্তার হক আদায় না কর। রাস্তার হক কি? রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনাদের এলাকার রাস্তা বলেন, জি বলেন, আপনাদের রাস্তার কি হবে? রাস্তাকে মুসলিম বানাতে হয়, বুঝেননি মনে হয়? ইসলাম শুধু মসজিদে নয়, ইসলাম শুধু মসজিদে নামাজ পড়ার মধ্যে নেই। একজন মুসলমান মানে সে মুসলিমের প্রতি গোটা বিশ্বের অধিকার আছে। আজকেই আলোচনা পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। গ্রামবাসীকে কবে সরকার আপনার রাস্তা করে দিবে এ চিন্তা করার দরকার নেই। একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব যে রাস্তাকে সমতল করা। কালকে 500,000 টাকা চাঁদা তুলে যতটা সম্ভব রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? ভাই এটা আমার কথা বললাম, এটা আমার কথা, আমার লাভ হবে? এই রাস্তা ভালো হলে আমার লাভ হবে? আমি তো আজকে একদিন আসলাম, আপনি কি ভাবছেন যে আমি এসেছি যে আমার খারাপ লেগেছে তাই জন্য? না, এটা রাস্তার হক। আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে পশ্চাৎ পায়খানা ফেরা যায় না। সুনান আবু দাউদ কিতাব তাহারাত হাদিস 26। এক, যেখানে গর্ত আছে, গর্ত নবী বলছেন গর্তের মধ্যে রাস্তায় যদি কোনো গর্ত থাকে, যে গর্ত মানুষ দ্বারা খনন করা নেই, এমনি গর্ত হয়ে আছে, ওই রাস্তাতে তুমি পশ্চাৎ পায়খানা করবে না। স্যার বললেন আসলে কেন? কারণ কি? নবী বলছেন সেই রাস্তাতে তোমার ভাই জিনরা বসবাস করে, অনেক গর্ত আছে না নাই? তার মানে আপনি যদি মনে করেন একটু প্রস্রাব করবেন, পায়খানা করবেন, নিজের ইচ্ছে মতো করা যায় না। এটা কি? এটা হচ্ছে আপনি মুসলিম, এটা পরিচয়। 2, যে জলাশয় থেকে মানুষ পানি ব্যবহার করে, এই গ্রামগঞ্জে দেখবেন পুকুর আছে, আছে না? খাল বিল আছে না? যেখানে মানুষ পানি ব্যবহার করে, মানুষ থালা বাসন মাজছে, গোসল করছে, অনেক মানুষ গোসল করে ব্যবহার করে, এরকম জায়গা আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন খবরদার ওই জায়গাতে প্রস্রাব পায়খানা করা যাবে না। মানে আপনাকে আমি এটা বিশ্বাস করানোর চেষ্টা করছি যে ইসলাম মানে নিজের পায়ের ধাপটা ইচ্ছে মতো ফেলা যায় না। প্রত্যেকটা জায়গাতে ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা, পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। চাচা শুধু আপনি পেশাব পায়খানা করবেন, ইসলামে কতগুলো নিয়ম নীতি আছে জানেন? আপনাকে 20 খানা নিয়ম নীতি দেখাবো, 20 খানা নিয়ম শুধু পায়খানা ঘরে গিয়ে পায়খানা করবেন তার জন্য। চলেন। আচ্ছা বলেন তো, পায়খানা যখন ঢুকবেন ঘরে কোন পাকে ঢুকবে? বের হওয়ার সময় ডান পা। ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় দোয়া আছে না নাই?
পায়খানা করে ঢুকলেন, দেখছেন প্যান্ট আছে কিবলার দিকে মুখে, পেশাব পায়খানা করা যাবে? আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারবেন? পেশাব পায়খানার মধ্যে আছেন, হঠাৎ করে রিং বাজছে মোবাইলে, ফোনটা ধরেছেন, কেউ সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পেশাব পায়খানা ঘরের মধ্যে ঢুকে আপনি মনে মনে জিকির আজকার তসবিহ তাহলিল এলো করতে পারবেন না? পেশাব পায়খানা করছেন মানে হাসি চলেছে, হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। পেশাব পায়খানা ঘরের মধ্যে আছেন, বলতে পারবেন না? তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে পেশাব পায়খানা করতে হলে ইসলামে 20 থেকে 25 খানা নিয়ম আছে। তো আপনি নামাজ রোজা হজ যাকাত দান সাদকা করবেন নিয়মবিহীন, মন চাইবে তাই করে দিবেন? এতে কিছুদিন আগে শবে বরাতে রাত্রি যাপন করা হয়েছে কি হয় নাই? একদম লাইটিং সজ্জিত করা হয়েছে কি হয় নাই? রাত্রিবেলাতে 100 টাকা 40 টাকা 30 টাকা নামাজ পড়েছে না? হালুয়া রুটি করেছে না? এটা আপনার মন বলল, আপনি করলেন, আপনি জানার চেষ্টা করেননি এটা হাদিসে আছে না নাই? চেষ্টা করেছেন? সবাই করছে, আপনিও করছেন। এমন মানুষ আছে না নাই? সবাই করছে, আপনিও করছেন। আপনাকে আবার বলার চেষ্টা করছি যে ইবাদত মনের ইচ্ছে মতো করলে হয় না। ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছে ওটাই করবেন, এটা ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকবেন, ওটাকে বলা হয় ইবাদত। ইবাদত করলে আল্লাহ কবুল করেন না। চলেন একটা কোরআনের আয়াত দেখেন এবার, সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 1 2 3 4। আল্লাহ পরিষ্কার ভাই বলছেন আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? এগুলো কোরআনের আয়াত নয়। হাফেজ কে আছে? একটু হাত তোলো তো। সূরা গাশিয়া কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, অনেকেরই আছে। আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, ইবাদত করে করে পরিশ্রান্ত হয়ে গেছে। এখন ইবাদত করে যদি ক্লান্ত হয়ে যায়, ও যার কথা কোথায়? জান্নাত না? ইবাদত করে ক্লান্ত হলে কোথায় যাবে? জান্নাত। কিন্তু আল্লাহ তা বলছে না। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। নেন, করেছে ইবাদত, কিন্তু আল্লাহ বলছে তারপর জাহান্নামে নিক্ষেপ করবো। সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 2 এবং 3 স্পষ্ট আয়াত যে মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে। চাচা, রাত ভোর ইবাদত মানুষ করে না, দেখবেন আপনার সমাজে বলবে তুমি জানো আমি এমন পীরের মুরিদ, আমার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘ 10 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন আছে না নাই? বলছে তুমি জানো আমার পীর সাহেব এক রাত্রে 2 বার করে কোরআন খতম দেয়। বলে কি বলে না? বলছে তুমি জানো আমার পীর সাহেব সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন আপনার মানদণ্ড কি? আপনি মনে করলেন সারা রাত যে তাহাজ্জুদের নামাজ পড়া হয় এটা তো ভালো কাজ। ভালো কাজ কি ভালো কাজ নয়? সারা রাত নামাজ পড়া ভালো কাজ কি কাজ নয়? এটা হচ্ছে আপনি মনে করছেন ভালো কাজ, কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলে না। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। আল্লাহর নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? 3 জন। এসে বলছেন আম্মাজান, আমাদের নবী কি কি রাত্রিবেলাতে আমল করে একটু আমাদেরকে বলেন। 3 জন সাহাবীকে আল্লাহর নবীর স্ত্রী বলছেন যে তোমাদের নবী রাত্রিবেলাতে এই আমল এই আমল এই আমল করতেন। 3 জন সাহাবী শুনে তিনি অবাক, কোথায় নবী আর কোথায় আমরা? নবী তো নবী, তিনি তো জান্নাত কনফার্ম পাবে। আর জান্নাত পাবে মানে তিনি সুপারিশ না করলে মানুষ জান্নাতে যাবে না, তার সুপারিশেই মানুষ জান্নাতে যাবে। তো তিনি তো নবী, তার এই কয়েকটা আমল করে ঠিক আছে, কিন্তু আমাদের এই কয়েকটা আমলে হবে না। নিজের আমলকে কম মনে করলেন, বলছে আমাদেরকে আরো বেশি আমল করতে হবে। 3 জনের মধ্যে এক বন্ধু বলছে যে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো বলেন? তাহাজ্জুদের নামাজ। আরেকজন বলছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে? আচ্ছা আমি জীবনে রোজা ছাড়বো না, যতদিন বাঁচবো সারা জীবন রোজা পালন করবো, সিয়াম। আরেকজন বলছে তুমি তাহাজ্জুদ এ রোজা বাকি তো কিছুই নেই। আরেকজন বলছে যে আমি জিন্দগিতে বিয়েই করব না, একদম বাউল ফকির হয়ে যাবো। বাউল ফকির বোঝেন না? একদম জীবন চিল্লা। বিয়ে করলে বউ হবে, ছেলে মেয়ে হবে, তাদেরকে সময় দিতে হবে। এত সময় দিলে আল্লাহকে সময় কখন দেবো? এর দুনিয়ায় আচ্ছন্ন হয়ে যাব, মোহর মধ্যে পড়ে যাবো। অতএব বিয়ে করব না, জীবনটাকে জীবন চিল্লা দিয়ে দিলাম। এই কথা 3 জন বলেছে, আল্লাহ নবীর স্ত্রীর সামনে বলেছে।
তিনজন সাহাবী চলে গেছে, আল্লাহ নবী বাড়িতে এসেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে এই কথাগুলো আম্মাজান জানাচ্ছেন। আচ্ছা, আল্লাহ নবীর স্ত্রীকে আমি আম্মাজান এই জন্য বলছি যে নবীদের স্ত্রী কি, মুমিনদের কি, উম্মাহাতুল মুমিনিন, সূরা আহজাব আয়াত 6। এর জন্য আল্লাহ নবীর স্ত্রীকে আমি আম্মাজান বলছি। তো আম্মাজানকে আল্লাহ নবী এসে বলছেন যে কি সমস্যা, এই জিনিস ঘটেছে। আল্লাহ নবী বলছেন দ্রুত যে তিনজন বাড়িতে এসেছিল ওকে ডেকে নিয়ে আসো। তারা এসেছে। নবী বলছেন তোমরা কি তারা? জি আল্লাহ রাসূল, আমরাই তারা। এই কথা বলেছো? জি আমরা এই কথা বলেছি। আল্লাহ নবী বলছেন আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ আছে, জেনে রাখো দুনিয়াতে সবচেয়ে কেউ যদি আল্লাহকে বেশি ভয় করে তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, দিনে সিয়াম মাঝে পালনও করি, মাঝে সিয়াম রোজা ছেড়েও দিই, বিয়েও করেছি, আবার স্ত্রীদিকে সময় দেই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নতের উল্টো কাজ করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। চাচা কি বুঝলেন? সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া কি তাহলে বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবী কি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন? সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1 খুললে তো পাওয়া যায়। আল্লাহ নবী প্রথম জীবনে তিনি মানে সারা রাত ধরে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন, নামাজ পড়তেন, নবীর পা মোড়ক ফেটে ফেটে রক্ত বেরিয়ে যেত। আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা মুজাম্মিলের 1, 2, 3 নম্বর আয়াত নাজিল তিনি করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আমার চাদর আবৃত বন্ধু, তুই নামাজ রাত্রে কিছু অংশ পড়ো, কিছু অংশ ঘুমাও। মুমিনরা তোলে ঘুমাবে, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কিন্তু কেউ যদি বুজুর্গি দেখিয়ে বলে যে আমি এত বড় বুজুর্গ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা ইবাদত নয়। এই ইবাদত করলে আল্লাহ নবীর উপরে উঠে যাওয়া যায়, আল্লাহ নবীর উপরে টেক্কা দেওয়া হয়। দুনিয়ার কোন মানুষ নবীর আগে যেতে পারবে? কিন্তু আপনি ভাবছেন যে ওটাই বুজুর্গ যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আরে আবু বকর সারা রাত তাহাজ্জুদ পড়ে না, ওমর পড়ে না, উসমান পড়ে না, আলী পড়ে না। আর বাংলার কোন পীর সাহেব আছে ও নাকি পড়ে। আপনি ভাবছেন ও হচ্ছে আল্লাহর ওলি। এটা আল্লাহর ওলির পরিচয় নয়, এটা হচ্ছে শয়তানের পরিচয়। রাতে ঘুমাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আবার ঘুমিয়ে যাবেন। আল্লাহ নবী কিভাবে রাত কাটাতেন? আমাদের আয়েশা বলছেন সহিহ বুখারী 160, 61, 62 বাড়ি থেকে খুলে দেখে নেবেন। আম্মাজান বলছেন আল্লাহ নবী এশার পরে তিনি কথাবার্তা বলতেন না, তিনি ঘুমিয়ে পড়তেন। তারপরে তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে তিনি আবার ডান কাত হয়ে শুয়ে পড়তেন। একটু পর যখন বেলাল যখন আজান দিতেন আবার উঠতেন, উঠে ওযু করে এসে আবার তিনি 2 রাকাত সুন্নাত নামাজ, ফজরের সুন্নাত নামাজ বাড়িতে পড়তেন। পড়ার পরে আল্লাহ নবী আবারও ডান কাত হয়ে তিনি শুয়ে পড়তেন। আর যদি আমি জেগে থাকি তাহলে আমার সঙ্গে গল্পতে লিপ্ত হতেন। তারপর যখন একটু পরেই আল্লাহ মসজিদের দিকে চলে যেতেন, ফজর নামাজ পড়ে আবার তিনি বাড়িতে ফিরতেন। এটা আল্লাহ নবীর রাত। কি বুঝলেন চাচা, কি বুঝলেন? সারা রাত আল্লাহ নবী নামাজ পড়তেন, আবার শুয়ে পড়তেন, আবার একটু ঘুমিয়ে নিতেন, আবার নামাজ পড়তেন, আবার তাসবিহ তাহলিল করতেন। এটা নবীর ইবাদত ছিল। আর আপনি বুজুর্গি দেখাচ্ছেন যে আমার পীর সাহেব একদম 40 বছর ধরে এক ওযুতে এর সাথে মসজিদে ঢুকেছে, ফজর পর্যন্ত এক ওযুতে, একদিন 2 দিন নয়, 40 বছর। আছে না নাই ভাই? কষ্ট হচ্ছে ভাই? এটা আল্লাহ নবীর হাদিস। যদি আপনি কষ্ট লাগে আমার কিছু করার নেই, আমি পীর সাহেবের দিকে ডাকতে আসি নাই। আমি বলেছি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা আছে সেটা করেন। পীর সাহেব বা কোন বুজুর্গ কি করেছে এটাতে দিন চলে না। আমি যখন বাংলাদেশে কয়েক বছর আগে প্রথম এসেছিলাম, একজন বাংলাদেশি ভাই আমাকে এসে বলছে আপনি বলছেন যে পীর মানা যাবে না, তো পীর যদি না মানা হয় তো জান্নাত মানুষ যাবে না। আচ্ছা কোন পীর তাহলে মানবো রে ভাই? হাক্কানি পীর কোনটা? তো উনি একজন পীরের নাম বললেন, আমি সেই পীরের নামটা নিচ্ছি না। উনি একজন পীরের নাম বলেন, ইনি হচ্ছেন হাক্কানি পীর। আমি তখন বললাম যে ইনি হাক্কানি পীর? জি। ও যে পীরের কাছে বায়াত না করলে কেউ জান্নাত যাবে না, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। আমি তখন বললাম যে ভাইজান আপনাদের এই পীর তো বাংলাদেশে, তাই না? আমি তো এসেছি ইন্ডিয়া থেকে, তো তোমার ওই পীরকে আমার ইন্ডিয়ার কেউ চেনে না, কে চেনে? এখন আমরা তাহলে তোমার যদি পীরটা যদি হাক্কানি পীর হয় তো ইন্ডিয়াতে মুসলমান হচ্ছে সংখ্যালঘু, কি সংখ্যালঘু, তারপরে সংখ্যা হচ্ছে 37 কোটি। কত কোটি?
বাংলাদেশের মুসলমান সংখ্যা গরিষ্ঠ কত কোটি? 15 কোটি। আর ভারত আমার ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা কম, তারপরে 37 কোটি। কেন? ভারতবর্ষের মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? 140 কোটি। তারপরে 37 কোটি মুসলমান। তো 37 কোটি মুসলমান, তোমাদের যতগুলো পীর এই বাংলাদেশে আছে একজনকেও চেনে না, তো আমরা বায়াত কার কাছে করবো বাবা? তাহলে আমরা কি সব জাহান্নামে যাবো? ভাই বলেন তো, সৌদি আরবে আপনার পীর সাহেব বাংলাদেশের পীরকে চেনে? কুয়েত, কাতার, আমেরিকা, ইউরোপ, চীন, নেপাল, ভুটান, ইউরোপ কান্ট্রি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হল্যান্ড, কেউ চেনে আপনার পীর সাহেবকে? তা আপনি বলছেন যে আপনার পীর হচ্ছে হাক্কানি পীর, বায়াত না করলে জান্নাতে যাবে না। তো এই মানুষগুলো তো আপনার পীরের বাংলা ভাষাও বুঝে না, আপনার পীরও ওদের ইন্দোনেশিয়ান ভাষাও বুঝে না, তো ওরা কোথায় যাবে? আমি বুঝতে পারলেন না মনে হয়। আপনি মনে করছেন যে সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, এটা কি? এটা বুজুর্গি। ক্ষমা চাচ্ছি। ফাজলে আমল বলে একটা বই আছে না একটা? বইটা পাকিস্তান করাচি ছাপা, যেটা উর্দু মূল, পৃষ্ঠা নাম্বার 360। ফাজলে আমল আবার বাংলা বই ভাবেন না, এটা উর্দুই বই। এটাকে উর্দু থেকে বাংলাতে বাংলাদেশের অনুবাদ করেছে মৌলানা জাকারিয়া কান্দালভি। কান্দালভি কোথাকার? ভারতের। ভাবেন না যেন আপনার বাংলাদেশের মানুষের কথা বলছি, আমি আমার দেশের মানুষের কথা বলছি। বুঝতে পারলেন না মনে হয়? মৌলানা জাকারিয়া কান্দালভি কোথাকার? ভারতের না বাংলাদেশের? ভারতের। ফাজলে আমল বই রচনা করেছেন তিনি, যেটা পাকিস্তান করাচি থেকে ছাপানো হয়েছে। 360 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1 দিন নয় 2 দিন নয় 40 বছর টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকেছেন। ফজর পর্যন্ত এক অজুতে তিনি নামাজ পড়েছেন, তার অজু ভাঙেনি। চাচা, এই কথা শোনা যায় কি যায় না? এই কথা শুনেছেন না? বাংলাদেশে একজন বক্তাও বলেছে, বড় বক্তা, নাম বললাম না, আমি নাম ধরে সমালোচনা করতে চাই না। আপনারা জানেন কিছু কিছু মানুষ তাদের পীরদের, বুজুর্গদের, ইমামদের মর্যাদা বাড়াতে গিয়ে বাড়ায়নি, বরং তাদের মানকে কমিয়ে দিয়েছে। কেন জানেন? চাচা, আপনার কাছে আমার সাদা মনে সাদা প্রশ্ন, কেউ যদি এর সাথে অজু করেছে, অজু কতক্ষণ টিকেছে? ফজর। তার মানে মাঝখানে কোনো অজু ভঙ্গের যে কারণগুলো ঘটেনি। তো 40 বছর একজন মানুষের ফুসফাস হবে না, প্রস্রাব পায়খানা হবে না? ধরে নিলাম আল্লাহর ওলি মানুষ, ফুসফাস হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ধরে নিলাম। কিন্তু ওই পীর সাহেবের কি, ওই ইমাম সাহেবের কি বউ ছিল না? চাচা, বউ থাকবে না? আর যদি বইয়ের যদি হক আদায় না করে, এটা গুনাহ কাবিরা কি কাবিরা নয়? স্ত্রী হক আদায় করতে হবে কি হবে না? স্ত্রী হক আছে। এখন বলতে পারেন স্ত্রী হক কি শুধু রাত্রেবেলা তো আদায় করতে হবে, দিনের বেলায় করা যায় না? অবশ্যই যায়। কিন্তু তারপরে যে লিখে রেখেছে, ওই ইমাম সাহেব টানা 50 বছর দিনে রোজা রেখেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? 50 বছর দিনে রোজা, তবে দিন শেষ, রাতে আবার কি এশা টু ফজর সময় কই রে ভাই। আবার বলছে ওই ইমাম সাহেব 1 বার 2 বার নয় 100 বার উনি হজ করেছেন। কি করেছেন? হজ করেছেন। 100 বার হজ করেছেন। চাচা, হজ বছরে কতবার ফরজ? 1 বার। তার মানে যে ব্যক্তি 100 বার হজ করতে হবে, কমপক্ষে 100 বছর থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করলেন 80 হিজরি, মৃত্যুবরণ করলেন 150 হিজরি, বেঁচেছে মাত্র 70 বছর, আর হজ করেছে 100 বছর। কোন ডিকশনারি রে ভাই? আপনি মনে বুঝতে পারলেন না? মানুষটা বেঁচেছে কত বছর? 70 বছর, আর হজ করেছে 100 বছর, সরি 100 বার। ভাই, এটা কি সম্ভব? যদি অ্যালবার্ট আইনস্টাইনকে যদি ডেকে এনে বলা হয়, বেটা তুই এই অঙ্কের একটু ফর্মুলাটা বুঝিয়ে দিত, যে বছরে 1 বার করে যদি হজ ফরজ হয়, একটা লোক বেঁচেছে 70 বছর, তাহলে কত বছর বাঁচলে ও 100 বার হজ করতে পারে? তার মানে এটা ডাহা যে মিথ্যা কথা, এটা হওয়ার জন্য আপনি পিএইচডি ডিগ্রি করা দরকার নেই। যোগ বিয়োগ গুণ ভাগ জানলে আপনি বলতে পারবেন। তারপরেও এমন বুজুর্গি প্রচার করা হয় কি হয় না? চাচা অনেক কষ্ট পেলেন। চাচা, কি করব? এটা আপনাকে মেনে নিতে হবে যে সমাজে ধর্মের নামে কিছু অধর্ম চলছে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, একটু বুঝেন তো। চাচা, একজন ব্যক্তি অজু করেছে, অজু করার পরে একটু ঘুমিয়ে গেছে, অজু আছে না ভেঙে গেছে? আরো জোরে বলেন। ভেঙে যাবে না? অজু করার পরে যদি একটু ঘুমিয়ে যায়, একটু ঢুলে গেছে, 10 সেকেন্ডের জন্য ঘুমিয়ে গেছে, অজু থাকবে? অজু নিঃসন্দেহে ভেঙে যাবে। তার মানে বোঝা গেল
40 বছর এই ইমাম সাহেব রাত্রে হয়তো ঘুমায়নি, যদি ঘুমাইতে তো অজু শেষ, শেষ না? আচ্ছা আর একটা আমাকে বুঝান তো চাচা, তাহাজ্জুদের নামাজ কেউ যদি পড়তে চায় তাহলে কি করতে হয় তাকে? ফাতাহাজ্জাদ বিহা, সূরা বনী ইসরাঈল আয়াত 179। রাতের কিছু অংশ আগে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে যে নামাজটা পড়ে ওটাকে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? ঘুম থেকে যে নামাজ উঠে পড়ে এটার নাম হচ্ছে তাহাজ্জুদ। কেউ যদি সারা রাত জেগে থাকে, মাঝখানে যদি না ঘুমায়, কেউ যদি সারা রাত্রি জেগে আছে কিন্তু ঘুমায় নাই, একটু শয় নাই, ঘুম পারে নাই, সে ব্যক্তি যদি মনে করে যাবে তাহাজ্জুদ পড়বো, তার কি তাহাজ্জুদ হবে? কি হবে? নামাজটা নফল নামাজ হবে। কি হবে? নফল নামাজ। কারণ তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। এখন বলেন তো, ওই ব্যক্তির নামে যে বললেন যে 40 বছর এশা টু ফজর মাঝখানে অজু ভাঙেনি, তার মানে সে ব্যক্তি ঘুমায়নি। আর যদি ঘুম না পারে তাহলে তাহাজ্জুদ হয়নি। কথা মনে বুঝতে পারলেন না? যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে চাচা? তা আপনি পীরের কি এখানে বুজুর্গকে বাড়ালেন না কমিয়ে দিলেন? এটা কমাই দিয়েছে না? মানে ও ওযুকে টিকাতে গিয়ে পীর সাহেবের তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। এই জন্য বলে চোর যদি চুরি করে ও জুতো ফেলে ছুঁয়ে ফালায়। দেখেন এটা জাল, মিথ্যা যে কেচ্চা খাইনি তৈরি করেছে, জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি যিনি হাক্কানি আল্লাহর ওলি হবেন, যে হাক্কানি ইমাম হবেন, অবশ্যই সে রাত্রিতে তাহাজ্জুদ পড়বে। পড়বে কি পড়বে না? কিন্তু তোমার এই জাল একটা কথা মানুষের কাছে প্রচার করতে শুরু করে দিলে যে 40 বছর এশা টু ফজর নামাজ পড়েছে। কি নামাজ পড়েছে? নফল তাহাজ্জুদ। তো তাহাজ্জুদ হয়তো ঘুমাতে হবে, ঘুমে গেলে তো এই অজু শেষ। অজু শেষ না? অজু শেষ। তার মানে বোঝা গেল যে সমাজে এমন কিছু লোক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে অনেক মানুষ আছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের সমাজে মানুষ ইবাদত করে, করে না তা না, কিন্তু কি মনে করে? এখন যদি আপনাকে বলি যে ভাইজান এই যে দেখেন আপনি যে শবে বরাতের 100 রাকাত নামাজ পড়েছেন না? অনেকে আমরা পড়েছি। এখন আপনাকে বলা হচ্ছে দেখেন ভাই এই শবে বরাতের 100 রাকাত নামাজ পড়া হাদিস সহিহ সূত্রে প্রমাণিত কিছু নাই। এখন আপনি একটা সাধারণ মানুষ, আপনি বলছেন হুজুর আরে হাদিসে থাক আর না থাক, নামাজই তো পড়েছি, নামাজ কি খারাপ কাজ? ভালো কাজই তো, তা হাদিসে থাকতে হবে কেন? কোরআনে থাকতে হবে কেন? আরে ভালো কাজ, নামাজ পড়েছি, খারাপ কি করেছি? চুরি করেছি, ডাকাতি করেছি? করিনি তো, নামাজই তো পড়েছি। ভাই এমন মনে হয় কি হয় না? চাচা নামাজ পড়া মোটেও খারাপ কাজ নয়। তখন ওই সাহাবীকে কি বলছিল সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ব। আল্লাহ নবী কি বলছেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী রাতে ঘুমিয়েছে, আবার রাতে নামাজ পড়েছে, কিন্তু আপনি নবীকে টেক্কা দিয়ে আগে গিয়ে যাবেন, নবীকে ওভারটেক করবেন, এটা জায়েজ? নামাজ পড়া খারাপ নয় চাচা। প্রতিদিন আপনারা প্রতিদিন ফরজ কত রাকাত নামাজ পড়েন? কত রাকাত? 17। জুমার দিন শুক্রবার কত রাকাত পড়েন? 15 রাকাত পড়েন না? আচ্ছা প্রতিদিন 17 রাকাত পড়ছেন, জুমার দিন পড়ছেন 15 রাকাত। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন কোন আল্লাহর ওলি যদি এসে বলে 22 হাত পাগড়ি পরে এসে বাবারে নামাজ পড়া তো ভালো কাজ, আজকে জুমার নামাজ 2 রাকাত নয় 4 রাকাত পড়াবো, তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? আমার নিয়মে নেই। নামাজ তো নামাজ না, নামাজ ভালো কাজ না? আরে প্রতিদিন তো 4 রাকাতই পড়েন চাচা। প্রতিদিন জোর কত রাকাত পড়েন? 4 রাকাতই তো পড়েন। তা আজকে জুমার দিন কি এমন হয়েছে? জুমার দিন ছুটির দিন বেশি ইবাদত করব, 4 রাকাত পড়ব, নামাজ হবে? কেন হবে না? হ্যাঁ তো নবী পড়েন তো কি হয়েছে? নামাজ তো, কথা বুঝতে পারলেন না? ভালো কাজ তো, ভালো কাজ না? ভালো কাজ তো। কেউ যদি 4 রাকাত জুমা পড়ে নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে?
ফেরেশতারা কবরে চুম্বন দেবেন, হাতুড়ি বেটা করবে। তার মানে বোঝা গেল যে নামাজ যখন যা আছে যদি একটু বাড়িয়ে দেন, ইসলামে যেটা নাই বাড়ানো যাবে না, যতই শ্যামলটা ভালো হোক। চাচা, ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনি যদি নিয়ত করেন আল্লাহ রমাদানের শেষ দিনে আমাদের ফিতরা দিতে হয়, তাই না? এখন বাঁচবো কি বাঁচবো না ঠিক নাই রমাদান পর্যন্ত, এখন কাল থেকে আপনি রোজা শুরু করে দিবেন, ফিতরা দিয়ে দিবেন, রোজা হবে? কেন হবে না রে ভাই? ভালো কাজ তো, আপনার নিয়ত তো ভালো, নিয়ত ভালো না? রমাদান পর্যন্ত হাত থাকবে কি থাকবে না, আজ থেকে আমরা রোজা শুরু করে দিই, ফিতরা দিয়ে দিবেন, হবে? কেন হবে না রে ভাই? ভালো কাজ, এটা আগে করেছে, সমস্যা কি? সমস্যা কি? আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখান তো। তার মানে আপনাকে এতটুকু বুঝতে হবে যে ইবাদত নিজের মন মতো করা জায়েজ না। আল্লাহ নবী যতটুক দিয়েছে ততটুক করতে হবে, এটাই ইবাদত। নামাজ হলেও নবী থেকে যতটুক প্রমাণিত আছে অতটুকুই করতে হয়। নবী যা দেয় নাই বেশি করবেন, ওটার ইবাদত হয় না, ওটা গুনাহের কাজ হয়। কি হয়? গুনাহের কাজ। মাগরিব নামাজ 3 রাকাত না? হ্যাঁ, কারণ কেউ যদি বলে জোহর পড়লাম 4 রাকাত, আসরও 4 রাকাত, এশাও 4 রাকাত, তো মাঝখানে মাগরিব বাচ্চা তুই কেন 3 রাকাত হবি? তোকে 4 রাকাত পড়ে দিলাম, বা নামাজ হবে না বাতিল? আচ্ছা চাচা, রুকু করা ভালো না খারাপ? তো 1 রাকাত যখন নামাজ পড়েন রুকু কয়বার করেন? রুকু কয়বার? 1বার করি না 1 রাকাত নামাজে, আর 2 রাকাত নামাজে 2 বার। সিজদা কয়বার করেন? 1 রাকাত নামাজে 2 বার সিজদা করছেন, তারপর আবার 2 বার, 4 বার। কেউ যদি পণ্ডিত করে বলে রুকু করা তো ভালো কাজ, সিজদা 2 বার করি, চল আজ থেকে রুকু 2 বার করব, হবে নামাজ? আরে আপনারা কেমন মানুষ রে ভাই? এই কুড়িগ্রামে মানুষ আপনারা কঠিন মানুষ রে ভাই। আরে নামাজ পড়াকে আপনারা খারাপ বলেন, রুকু করাকে আপনারা খারাপ বলেন। আরে নামাজই বলেছে, খারাপ কেন হবে? আপনাকে এতটুকু আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, আগে ইবাদত করার আগে ইবাদতের নিয়ম নীতি জানতে হবে। জানতে হবে কি হবে না? মন চাইলো আজকে রাত্রিতে গিয়ে একদম আপনি মনে করছেন একদম 1000 বার লা ইলাহা মানে সরি ইল্লাল্লাহ 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 জিকির করবেন, আর ভাবছেন জান্নাতে একদম আপনি চলে গেছেন। না, মন চাইলো আর আপনি ইবাদত করে দিবেন, আল্লাহ মানে ইবাদত কবুল করে নিবে, এমনটা না। আমি আগে বলেছি, কেউ যদি 1 কোটি টাকার নামাজ পড়ে কিন্তু ওযু নাই, নামাজ হবে? তো প্রত্যেক ইবাদত করার জন্য শর্ত আছে। আল্লাহ নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি বলছে আল্লাহ নবী? আপনার পীর সাহেব কি শিখিয়েছে? এখন বলেন কারটা মানবেন, নবীরটা না পীরেরটা? কারটা মানবেন? আমি আপনাকে বলছি না, আমি বলছি নবীর কথা। আপনার সমাজে কোনটা আছে আপনি দেখেন। নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির দুনিয়াতে সবচাইতে দামি কোন জিকির যদি শব্দ থাকে আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু পীর সাহেবরা বলছে না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় জিকির করা কি যায়? এই জিকির করতে করতে মুক্ত ব্যথা হয়ে যায়, তো এক কাজ কর, লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহাকে বাদ দিয়ে দে। মাঝখানে কাছে দিয়ে কেটেছে পণ্ডিতি করে, লা ইলাহা বাদ, এখন ইল্লাল্লাহ পড়ে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর এক পীর সাহেব মনে করছে ওই দরবারে তো ইল্লাল্লাহ জিকির নিয়ে নিয়েছে, এখন আমরা কি নেব? ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, এখন ইল্লাল্লাহ এই জিকির তো ওই দরবারের, আমরা এই জিকির দিয়ে আমাদের মুরিদকে এই জিকির দেব না। কেন? কারণ 2 পীরের জিকির যদি একই হয়ে যায় তো কোয়ার কোনটা মুরিদ মানে তথা বলদ বোঝা যাবে না। কথা বুঝতে পারলেন? দেখবেন গরু যখন একসঙ্গে মেলা চলে না, একসঙ্গে মেলা গরু 3-4 মানে লোকে যখন গরু হয়ে গেছে, আপনি দেখবেন কিছু রং দিয়ে দেন বা কিছু কেটে দেন, কেন? মানে বুঝবেন এটা আপনার গরু, তাই না? তো এখন ভাবছে যদি সব পীরের জিকির একই হয়ে যায় তাহলে তো মহা মুসিবত। তার জন্য তুমি যেহেতু ইল্লাল্লাহ লিয়েছো, আমার যে দরবার আছে আমার দরবারে ইল্লাল্লাহ জিকির দেবো না। কি জিকির দেবো? বলে ইল্লাল্লাহ, তো ইল্লাহটা এবার বাদ দে। মানে আগে কি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, এখন পড়ে আছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে ইল্লাহটা বাদ দে। এখন কি পড়ে আছে? কি আছে?
আল্লাহ আল্লাহ করে আছে। বলছে তুই এখন আল্লাহ আল্লাহ জিকির কর, মানে জিকির করছে আল্লাহু 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 আল্লাহু, রাত দিন জিকির চলছে। চাচা জিকির মানে কি জানেন? আল্লাহর প্রশংসা করা। কি করা? তা আল্লাহ, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইসম? এটা কি নাম? জিকির তখনই হবে যখন নামের সঙ্গে বৈশিষ্ট্যযুক্ত হবে। কি হয়? বৈশিষ্ট্যযুক্ত হয়, তখন সেটাকে বলা হয় জিকির। আল্লাহ তো নাম। ধরেন আপনি আপনার মাকে ডাকছেন, মা, মা হচ্ছে কি রে মা, আপনি মা মা করে চলে যান, কিন্তু পরে যে কি এটা আর বলেন না। ভাই আপনার মা রেগে যাবে না? আপনার ছেলে আপনি ডাকছে আব্বা 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 আব্বা, আরে আপনার আপনি বলছেন কি রে বাবা বল, আব্বা কি রে বাবা বল, আব্বা, আরে আব্বা আব্বা করে চলে যাই, আরে কি বলবে তো আপনি বলছেন আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহ ডাকছেন। আরে আল্লাহ বলছে বেচারা কি তুই বল, তুই যদি বলতি আল্লাহু আকবার, মানে আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ আল্লাহু সামাদ, আল্লাহ তুমি কারো মুখাপেক্ষী নও, তা আল্লাহর প্রশংসা হলো। কিন্তু আল্লাহ আল্লাহ তার মানে কি? মানে বাপকে ডাকছেন কিরকম করে, আব্বা আব্বা। ভাই এটা জিকির হলো? বাপের প্রশংসা হলো? বাপের শুকরিয়া আদায় করা হলো? কিন্তু এক দরবার ও জিকির নিয়ে নিয়েছে আল্লাহু আল্লাহু আল্লাহু। আর একজন ভাবছে যে আল্লাহু, ওই তো জিকির নিয়ে নিয়েছে, ও দরবারে বেশ চলছে, এখন আমাদের দরবার নতুন, এখন কি জিকির করা যায়? মাঝখান থেকে আবার কেটেছে আল্লাহ বাদ, মাঝখানে কি পড়েছে এবার? দেখেন দেখেন দেখেছেন, এখন জিকির কি চলছে? শুধু হু হা চলছে। আর আমাদের তাহেরি ভাই আছে, বাপরে বাপ, ওই যে গিয়াসউদ্দিন তাহেরি, ও তো জিকিরের কোনো ভাষায় নাই, ও যা মন চায় ও তাই দে জিকির বানিয়ে দেয়, আছে না নাই? আমি আপনাকে ডাকছি নবীর দিকে। কার দিকে? নবীর দিকে। আমি বলছি না যে আপনি এই জিকিরটা করেন, আমি বলেছি নবী আমার বলেছেন আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। আপনি কার জিকির করবেন? নবীর জিকির না পীরের দেওয়া জিকির? যদি সূরা বানী ইসরাঈল করেন আয়াত নম্বর ৭১, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন দুনিয়ার প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছে, যাকে পীর মেনেছে, কিয়ামতের মাঠে তারা তার পেছনে উঠবে। চাচা দুনিয়াতে আপনি যাকে নেতা মেনেছেন, যার অনুসরণ করেছেন, কিয়ামতের মাঠ আপনার তার সঙ্গে থাকতে হবে। এখন আপনি দুনিয়াতে কাকে মেনেছেন? আপনার পীরকে। কিয়ামতের মাঠে কার পেছনে উঠবেন? পীরের সঙ্গে। আমি বলেছি যে ভাইজান পীর নয়, আপনি নবীর দা আমল করেন, ইনশাল্লাহ আপনি কিয়ামতের মাঠে নবীর সঙ্গে উঠবেন। কার সঙ্গে? কার সঙ্গে থাকতে চান? পীরের সঙ্গে না নবীর সঙ্গে? জি। কিন্তু আপনাকে বলেছে যে দেখেন বান্দা এত গুনাহ করেছে, মানুষ এত পাপ করেছে, তো বান্দারের গুনাহ এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। মাঝখানে একজন পীর সাহেব লাগবে, একটা ওসিলা লাগবে, বলা হয় কি হয় না? চাচা মানে আপনি অনেক গুনাহ করেছেন, তাই ডাইরেক্ট আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবে না, এই জন্য মাঝখানে একটা ওসিলা লাগবে, এরকম বলা হয় কি হয় না? চাচা প্রতিদিন সূরা ফাতিহাতে কি বলেন বলেন তো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, মাঝখানে কোনো ভাই মাধ্যম নাই। কিন্তু আপনি মনে করছেন না আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ সরাসরি ক্ষমা করবে না, এই জন্য নেককার পরহেজগার বান্দার কাছে গিয়ে আগে আমার ওসিলাতে দোয়া চাইতে হবে, তবে দোয়াটা কবুল হবে। এটা আপনার ভুল ধারণা। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন। আপনি ইবলিস শয়তানের চেয়ে কি খারাপ? আল্লাহ শয়তানের দোয়া কবুল করেনি? শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আপনি কত বড় গুনাহগার। সূরা আরাফ করেন 14 থেকে 20 নম্বর আয়াত। নবী আদম আর হাওয়াকে আল্লাহ যখন বলছে আদম হাওয়া তোমরা অন্যায় করে ফেলেছো, যাও দুনিয়াতে চলে যাও, ইবলিস তোরা জান্নাতে থাকা লাগবে না, তো দুনিয়ায় চলে যা। ইবলিস বলছে আল্লাহ এই তোমার আদম আর হাওয়ার জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে, এত কিছু করতে হয়েছে, অতএব আল্লাহ শেষবারের মতো তোমাকে যে চাচ্ছি কিছু দিবে। দেখেন শয়তান চাচ্ছে শেষবারে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে চাচ্ছিস যা কি চাইবি, আল্লাহ এই আদম সন্তানের রগে রগে চলার মতো তৌফিক দাও আমাকে, এই দোয়া তুমি কবুল করো। চাচা ইবলিস শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে কি করেনি?
ভাই আমার দম ধরেছে নাকি? তা আপনি বলছেন যে আপনি এত গুনাহগার, এই জন্য ডাইরেক্ট আল্লাহ আপনার ডাক শুনবে না। আরে গুনাহগার পাপিষ্ঠ বান্দার দোয়া আল্লাহ দ্রুত শুনি। আপনাকে উদাহরণ দিই, আপনার দুইজন ছেলে, একটা মদখোর মাতাল আর একটা নামাজি। একজন মদখোর মাতাল, একজন নামাজি। আপনার মদখোর মাতাল ছেলে একদিন হঠাৎ এসে বলে, আব্বু অনেক ভুল করেছি, আমি মায়ের পুরো অনেক অত্যাচার করেছি, তোমার অনেক টাকা নষ্ট করেছি আব্বা, আমি আজ থেকে আর মদ খাবো না, ক্ষমা করে দাও। ভাই বলেন তো, আপনি বাপ ক্ষমা করবেন কি করবেন না? আপনার ভালো ছেলে যদি ভালো রেজাল্ট করে আপনি অত খুশি হন না, কিন্তু খারাপ বদ ছেলেটা যদি একটু ভালো ভালো কথা বলে ভালো হয়ে যায়। নিজের মদখোর মাতাল ছেলেটা জুম্মার দিনে টুপি পরে মার কাছে বলছে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি নামাজি গেলাম, এই কথা বললে আপনি বাপ হিসাবে, মা হিসাবে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় না? কেন? পাপী ছেলে আমার। বদ মানুষ যখন ভালো হয়ে যায় বাপ মার চোখ দিয়ে পানি চলে আসে, তিনি তো রব, আল্লাহ আল্লাহ চান। পুরো পাপী বান্দা যখনই গুনাহ করে তারপরে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ খুশি হওয়ার পরে বলছেন সূরা ফুরকান 70-71 নম্বর আয়াত, ওই বান্দার পিছনকার সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। শুধু ক্ষমাই না, তার যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে নেকি দিয়ে দিই। মানে পাপী বান্দা যদি আল্লাহর কাছে তওবা চাই, ক্ষমা যদি চাই, আল্লাহ কি করে? আল্লাহ শুধু ক্ষমা করে ক্ষান্ত হন না, ভাই তুই যত গুনাহ করেছিস, যত পাপ করেছিস, পাপ তো ক্ষমা করলাম, আবার অত পরিমাণ তোর আমলে আমি নেকি দিয়ে দিলাম। আর পীর সাহেব ও আপনাকে শিখাচ্ছে, না না তুই গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তোর দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে না। আমার মাজারে এসে চাদর দে, আমার নামে উসিলা ধর, আমার নামে আয় কর, ছাগল দে, গরু দে, মাজারে চাদর দে, তারপরে আল্লাহ ক্ষমা করবে। পরিষ্কার এটা ভণ্ডামি, পরিষ্কার ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। বলে আমিন। শামত শুধু একজন বক্তা ওয়াজ করছে, বক্তার নাম নেব না, বলছে, বাবারে আমার পীর সাহেবের সঙ্গে একদিন রাত্রিবেলাতে আমি ওয়াজ করে আসছিলাম, রাত্রি তখন 2টা বেজে গেছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ভোলা, ওই যে ভোলা আছে না, ভোলা আছে না, ওই যে পদ্মার ধারে চলে গেলাম, মাঝখানে ঝড় বৃষ্টি, শিয়াল চতুর্দিকে ডাকছে, রাত 2টো 2:30 বেজে গেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত। মুরিদ তার পীরের জীবনীতে এই কথা লিখছে। তো তিনি তখন বলছেন যে আমি যখন সেই সময় নদীর ধারে পৌঁছালাম, দেখছি নদীতে মাঝিও নাই, নৌকাও নাই। আর নদী পার হবে কিভাবে? ঝড় বৃষ্টি। আমি তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। মানে উনি বলছেন, এরপরে বলছেন যে তখন পীর সাহেব আমাকে বলছে, বাবা তোমার কাছে জায়নামাজ আছে? জি পীর সাহেব আছে। জায়নামাজটা দাও। জায়নামাজ পীর সাহেব দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি পেতে দিয়েছেন। মুরিদকে তখন বলছে, তুমি চোখ বন্ধ করে জায়নামাজে দাঁড়িয়ে যাও আর মনে মনে আমার নাম স্মরণ করো। কথা বুঝতে পারলেন? মনে মনে আমার নাম স্মরণ করো। মুরিদ তখন বলছে যে আমি সঙ্গে চোখটাকে বন্ধ করে জায়নামাজে দাঁড়িয়ে গেলাম, পীরের নামটা আমি স্মরণ করতে থাকলাম। পীর সাহেব কি জানে জিজ্ঞাসা করতে শুরু করলো। একটু পর দেখছে আমার জায়নামাজটা উঠতে 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 নদী পার করে দিল। মানে এই পীর সাহেব বেশি বেশি আলিফ লায়লা দেখেছে, বুঝলেন না? মনে হয় ওই আলিফ লায়লাতে দেখেন না উঠতো কাকে জায়নামাজ, মানে ওই আলিফ লায়লার সিন পীর সাহেবের জীবনীতে ও লিখে দিয়েছে। মানে এই মাল আলিফ লায়লা দেখা মাল। মানে আগেকার পীরদের যদি জীবনী পড়ে, সে খাজা মঈনুদ্দিন চিশতি হোক, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হোক, নিজামুদ্দিন আউলিয়া হোক, বাইজিদ বুস্তামি হোক, যে আছে আপনার বাংলাদেশের চরমনি, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, ফুলতলি, দাউলবাগী, আটটসি, মাছ ভান্ডারি, সারসিনা, যা আছে সব পীরের জীবনী পড়বেন। একটা অধ্যায় পেয়ে যাবেন কারামত, পীর সাহেবের কারামত থাকে না? কারামতে দেবেন কমন একটা কারামত আছে, কি জানেন? পীর সাহেব উঠতে পারতেন। পীর সাহেব টুক করে এখানকার রাস্তা ওখানে টুক করে চলে যেতেন, এরকম পেতেন কি পারতেন না? যে আমার পীর সাহেব তিনি মসজিদে আমাদের নামাজ পড়লে উনি কাবা দেখতে পেতেন, এরকম আছে না ভাইজান? আমার পীর সাহেব 1 মাসের রাস্তা 3 দিনে তিনি পার করে দিয়ে চলে এসেছে। বলা হয় কি হয় না? কথা বলেন। পীর সাহেব নাকি উঠতে পারতেন, পীর সাহেব এটা করতে পারতেন, পানির মধ্যে দিয়ে হাঁটতে পারতেন। আগেকার পীর সাহেব এরকম মজেজা কারামত দেখেছেন না? শোনা যায় কি যায় না? কথা বলেন না? যাই তো চাচা। তো আগেকার পীররা এত কারামত দেখাতে পারতো, আকাশে উড়তেও পারতো। আমি বেশি কিছু বলিনি, একজন পীর মশাইকে শুধুমাত্র এতটুকু বলেছি, বিজেপি সাহেব বেশি কিছু আপনাকে করতে হবে না, আমি ঢাকা শাহজালাল বিমানবন্দরের টিকিট আমি কেটে দেবো আমার টাকা খরচ করে।
ঢাকা টু রাজশাহী যাব আমরা। যখন আমি আপনি সিটে বসে থাকবো, বিমানের আকাশে উড়বে, আকাশে অনেকটা উড়ে চলে যাবো আমরা। আপনি নাকি উড়তে পারেন, আপনাকে গেট খুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। আপনি একটু উড়তে উড়তে এসে রাজশাহীতে ল্যান্ড করে দেখান তো। কথা বুঝতে পারলেন না মনে হয়? এতই যদি উঠতে পারে, উড়তে বলছি না, উপরে থাকবে, তুমি টুক করে রাজশাহীতে ল্যান্ড করো। পিসের ল্যান্ড ঠিকই করবে, নিচে না, একদম উপরে। আচ্ছা, এত কারামত গেল কোথায়? আর কারামত হয় না কেন? বাংলাদেশে এখন 1 লক্ষ পীর আছে না নাই? এখনো 1 লক্ষ পীর আছে। তো কারামত আর দেখাতে পারে না, যে আর তো উঠতে পারে না, আর তো কিছু দেখা যায় না। কি হয়েছে জানেন? পীর সাহেবদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না ততদিন। যেই দিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, ওই দিন থেকে পীর সাহেবের কারামত গায়েব। আপনি দেখেন ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে আপনার এলাকাতে কোন পীর আছে একেবারে উড়ে গেছে, এই করেছে, ওই করেছে, কি করেছে দেখান, আপনি দেখাতে পারবেন না। তার মানে ডাল মে কুছ কালা হে নেই, বলকি পুরো ডালই কালা হে। মানে আগে যতদিন ক্যামেরা ছিল ততদিন কি, ক্যামেরা আসার পরে পীরের কোনো দেখেছেন কারামত? জি, এখন কারামত নাই তা না, এখন পীরদের কারামত আছে। কেমন কারামত জানেন? যে তুমি জানো আমার পীর কত বড় পীর? তো বাবা কত বড় পীর? বলছে আমার পীর 32 বছর ধরে গোসল করেনি। মানে এখনকার পীরের কারামত। এখন পীর উঠতে পারে না, পীর এখন টুক করে এখান থেকে ওখানে যেতে পারে না, পীর আর কাবা দেখতে পায় না এখনকার। কিন্তু আগেকার পীর পারতেন, এখনকার পীরের কোনো কারামত পায় না। কি বলে আমার পীর? তুমি জানো 26 বছর দাঁত মাজেনি। মানে এখনকার রিসেন্ট পীরের এটা হচ্ছে মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এদেরকে হেদায়েত দান করে সকলে পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করব। চলেন, ইবাদত করার টোটাল 5টা শর্ত। কয়টা? 1, যখন ইবাদত করবেন নিয়াত লাগবে। কি লাগবে? নিয়াত। খাস আল্লাহর জন্য করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। এখন সমাজে আর একটা ঝামেলা, হুজুর এরা তো নিয়াত করেই না, বলে না? আমাদের সমাজে কি আছে? জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য আর এক নিয়াত, সামনে তারাবি আসছে আর এক নিয়াত, বিতির নামাজের জন্য আর এক নিয়াত, ওযুর জন্য আর এক নিয়াত। আছে না নাই? আর যারা এই নিয়াত করে না তাদেরকে বলে এরা নিয়াত করে না। চাচা ডাল মে কুছ কালা হে, মানে এখানে আপনি ব্যাপারটা বুঝতে পারেননি। নিয়াত করার জিনিস নয়, নিয়াত পড়ার জিনিস নয়, নিয়াত করার জিনিস। হাদিস আসছে ইন্নামাল আমালু বিল নিয়াত, প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস। মানে নিয়াত ছাড়া কোন ইবাদত আল্লাহ কবুল করে না। তবে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে। চলেন একটু বুঝিয়ে দিই আপনাকে। ধরেন একটা পুলিশ একটা চোরকে ধরে নিয়ে গেছে থানাতে নিয়ে গিয়ে চোরকে বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার মারছে, না স্যার ছেড়ে দেন, জিন্দেগিতে চুরি করবে না, ছেড়ে দেন স্যার, চুরি করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুই ছেড়ে দে, তোর বাড়িতে আগে করবো। চাচা বলেন তো এই চোরের নিয়াত কোনটা? ও মারের ভাই মুখ দিয়ে জবান দিয়ে বলছে যে চুরি করবো না স্যার, ছেড়ে দেন, জীবনে চুরি করবো না, একদম ফেরেশতা হয়ে যাব, হাজির হয়ে যাব। কিন্তু মনে মনে বলছে বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ, তোর বাড়িতে আজকে করবো। চোরের নিয়াত কোনটা? চুরি করা না, মানে যেটা ভেতর থেকে বলছে সেটা কি? নিয়াত মুখের জিনিস নয়, নিয়াত হচ্ছে অন্তরের জিনিস। নিয়াত কোথাকার জিনিস? নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে কি? বিচি। নাওয়াত মানে কি? মানে কাঁঠালে যখন বিচি হয় বিচি, এই বিচি থেকে এসেছে কি নিয়াত। চাষা বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায় থাকে। তো নিয়াত কোথায় হবে? হৃদয়ের মধ্যে। মানে কত বাঙালি আমরা পাগল দেখেছেন, মানে আজান হয়েছে মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ বাংলা মানে সফলতার জন্য এসো। এই যে কথাটা বললো, একজন দোকানদার দোকানের সাথে টুক করে নামিয়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করেছে। কেন? ফুটবল খেলবে? তো বলছেন যে নিয়াত হয়নি। আরে বেটা নিয়াত হয়েছে বলে তো দোকানটা বন্ধ করেছে ও।
পাশের দোকান তো বন্ধ করেনি, করেছে নাকি? করেনি। এই লোকটা কেন করেছে? নিয়ত আছে নামাজ পড়বে, তার জন্য দোকান বন্ধ করেছে, মসজিদ দিকে হাঁটছে, হেঁটে হেঁটে গিয়ে অজুখানাতে গিয়ে অজু করতে শুরু করেছে। কেন ভাই? অজু করে স্ত্রীর কাছে যাবে নাকি এখন? তা আপনি বলছেন যে নিয়ত হয়নি এখনো, আমার নিয়ত পড়তে হবে। অজু শেষ, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছে, তাও বলছে এখনো নাকি নিয়ত হয়নি। কিবলার দিকে মুখ হয়েছে, তাও বলছে নাকি নিয়ত হয়নি। ইকামত হয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে, তাও বলছে নাকি নিয়ত হয় নাই। ইমাম নামাজ শুরু করে দিয়েছে, তাও বলছে নিয়ত হয় নাই। এখনো নাকি নিয়ত করা লাগবে। তো এই মানুষগুলো কি মানুষ না পায়জামা? এদিকে বুঝাবেন কি দিয়ে বলেন তো? আরে নিয়ত হয়েছে বলে তো আপনি মসজিদে গিয়ে কিবলামুখী হয়ে সানা পড়ে ফেলেছেন, তারপরে বাঙালি বলছে নিয়ত হয় নাই। চাচা, নিয়াত ওই বাংলাতে বা এই আরবিতে যেগুলো করেন, এগুলো নিয়াত কোরআন হাদিসে নাই, এটা হুজুররা তৈরি করেছে। এই জন্য তো দেখবেন হুজুররা যখন জানাজাতে যায় তখন বলবে, শোনেন, যারা আরবিতে নিয়াত করতে পারেন তারা আরবিতে নিয়াত পড়েন, যারা আরবিতে পারেন না তারা বাংলাতে বলেন যে ইমামের পেছনে 4 তাকবীরের সহিত জানাজার ফরজে কিফায়া সালাত আদায় করছি, আল্লাহু আকবার বলে কি বলে না? কথা বলেন। তারপরে বলে, শোনেন, যারা বাংলা বলতে পারবেন না তারা বলেন ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার বলে কি বলে না? তো চাচা বলেন তো, এই যদি আরবিতে না জানেন বাংলাতে বলেন, বাংলাতে না জানলে ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। ইমামের যদি কোনো খারাপ নিয়াত থাকে, বলেন তো, ইমামের যদি কোনো খারাপ নিয়াত থাকে তখন আপনি খারাপ নিয়াতের দায়ভার নিবেন? চাচা উনি বলেন আরবিতে বলেন, না পারলে বাংলাতে বলেন। তো যেটা শরীয়ত সেটা কিন্তু বাংলাতে বলা যায়? চাচা এখন ইমামকে কখনো বলতে শুনেছেন, শোনেন, এখন জোহরে ফরজ নামাজ 4 রাকাত হবে, এই 1 তাকবীরের সহিত আপনারা প্রথমে সূরাতুল ফাতিহা আরবিতে পড়বেন, যারা আরবিতে জানেন না তারা বাংলাতে পড়বেন। এই কথা বলে কেন রে ভাই? ফাতিহা বাংলাতে হয় না কেন? চাচা বুঝেননি মনে হয়। কেউ কি বলেছে সূরা ইখলাস তোমরা আরবিতে নামাজে পড়বে, যদি না পারো বাংলাতে পড়বে? কেউ বলে না। কেন? কারণ এটা কোরআনের আয়াত ডাইরেক্ট, তাই বলার সাহস পায় না। কিন্তু ওই যে নিয়াত, এটা হুজুরের তৈরি করা, হুজুর নিজেই জানে, তাই আরবি না বলে বাংলা বললেও চলে। আপনি আমার বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন কি? ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়াত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। 2, যখন ইবাদত করবেন হালাল খাওয়া, হালাল ইনকাম। কথা বুঝতে পারলেন না? ইনকাম শুধু হালাল করলে হবে না, ইনকাম সোর্স যেমন হালাল হবে, হালাল ইনকাম করার পরে যেটা খাবেন ওটা হালাল হতে হবে। আপনি মাঠে কাজ করেছেন, 500 টাকা মজুরি পেয়েছে, জানি এটা হালাল, কিন্তু যে বিড়ি খান কি হবে? ইনকাম হালাল, গাঞ্জা খাচ্ছে, ইবাদত কবুল হবে? তার মানে বুঝা গেল শুধু ইনকাম সোর্স হালাল হলেই হয় না, যেটা পেটে যাবে ওটাও হালাল হতে হবে। 3, ইবাদত যখন করবেন শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। কি মুক্ত? শিরিক। শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কাউকে খুশি করার জন্য হবে? বাপকে খুশি করার জন্য নামাজ পড়তে যাবেন? শাশুড়িকে, নিজের বউকে খুশি করার জন্য জুমাতে যাবেন না? যদি বউকে খুশি করার জন্য জুমাতে যান তো নামাজ পড়ছেন বউকে খুশি করার জন্য, বউ খুশি হবে, আল্লাহ খুশি হবে না। অনেক যুবক আছে না, শ্বশুরবাড়িতে নতুন গিয়েছে, নামাজ না পড়লে শ্বশুরবাড়ির লোক কি বলবে, ও মসজিদে গিয়ে বসে আছে। এখন কাকে খুশি করতে গেছে? ও শ্বশুর শাশুড়িকে। কাকে? শ্বশুর শাশুড়িকে। ঠিক শ্বশুর শাশুড়ি দুনিয়াতে খুশি হয়ে যাবে, বাপরে বাপ জামাই পেয়েছি, একদম জুমা ছাড়ে না, মানে জুমা ছাড়ে না মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা ছাড়ে না, মানে বাপরে বাপ এত বড় জামাই। তার মানে বুঝলাম ইবাদত যখন করবেন খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে, শিরিক মাঝখানে যেন না হয়। 4, সুন্নতি তরিকায়, এটা আলোচনা করে দিয়েছি। সুন্নতি তরিকায় মানে নবী যতটুকু দিয়েছে ততটুকুই করতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় যতটুকু দেয় ততটুকু করো, যা দেয় নাই তা ছেড়ে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7 শেষ অংশ, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1। তার মানে বোঝা গেল নবী যতটুকু দিবে অতটুকু ইবাদত, যা দেবে না যতই ভালো হোক সেটা ইবাদত নয়। মনে থাকবে। 5, বিদাত মুক্ত আমল। এমন আমল করবেন না যে আমল আল্লাহ নবী দ্বারা প্রমাণিত নয়। কয়টা বললাম চাচা? কয়টা বলেছি? একজন টুক করে দাঁড়িয়ে বলেন তো কি কি পয়েন্ট বললাম, জাস্ট পয়েন্টগুলো।
ইবাদত করলে 5টা শর্ত কি কি বলেছি? চট করে একজন দাঁড়িয়ে বলেন তো, বলেন। কি রে ভাই, পারবে না তুমি? বিয়ে করেছো? এখনো বিয়ে করেনি। আচ্ছা, বিয়ে কে কে করনি একটু হাত তোলো তো। হাত তোলেন। অবিবাহিত এই কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। এসব গরিব, সব মিসকিন, এদের দ্বারা হবে না। আচ্ছা বলো, কি কি বললাম? বিসমিল্লাহ। নিয়াত খাস আল্লাহর জন্য। 2 এই 5 থেকে আপনারা বলছেন কেন? ও পারবে ইনশাআল্লাহ। হালাল উপার্জন, হালাল জিনিস ভক্ষণ। 3 শিরক মুক্ত অবস্থায় আমল। মাশাআল্লাহ। 4 মাশাআল্লাহ, সুন্নতি তরিকায়। 5 বিদআত মুক্ত অবস্থায় আমল করতে হবে। মাশাআল্লাহ। হয়েছে না বাস খান? বসে পড়ো। আলহামদুলিল্লাহ। এই ইসমাইল আছে? অবশ্যই ভাই। ও নেই না? তুমি আমার গাড়ি থেকে একটা বই নিয়ে যাবে আমার লেখা, ঠিক আছে? আর যে স্টেজ চলে আসে বই নিয়ে যাবে। তোমার উত্তর ঠিক হয়েছে। চাচা, এই 5টা জিনিস ভুলবেন না। 5টা শর্ত যদি থাকে তাহলে ইবাদত হবে, নসের 1 কোটি রাকাত নামাজ পড়লে নামাজ হবে না। যেমন অজু, আমি আগে বলেছি অজুবিহীন যেমন নামাজ হয় না, ঠিক এই 5টা পয়েন্ট ছাড়া দুনিয়ার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। 1 কি বলেছি? নিয়াত আল্লাহ, অন্য কাউকে না। 2 শিরক যেন না হয়, অন্য কাউকে মাঝখানে খুশি রাজি করার জন্য যেন না হয়। 3 হালাল রুজি, হালাল জিনিস খাওয়া, হালাল জিনিস পান করা। 4 সুন্নতি তরিকাই হতে হবে। নবী করেছে কিনা এটা আপনাকে দেখতে হবে। নবী যদি না করে, নবীজি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন ইল্লাল্লাহ, ফেরেশতারা কবরে গিয়ে আপনাকে 4-6 মারবে। 5 বিদআত মুক্ত অবস্থাতে। এই 5টা পয়েন্টে যদি আপনি যদি থাকেন, দৃঢ় থাকেন, তাহলে আপনার যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। 1 টাকা দান করার আগে এই 5খানা শর্ত আগে পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই 5খানা শর্ত পূরণ করে 1 রাকাত সালাত হলেও 1টা সিজদা দেওয়ার মতো তুমি তৌফিক দিও। চলে পড়ে আমিন। প্রশ্ন উত্তর হবে না, ছুটি ঘন্টা হবে। এই একজন প্রশ্ন করতে শুরু করেন তাড়াতাড়ি। রমজান সম্পর্কে না? আচ্ছা ইনশাআল্লাহ হবে, কথা হবে। এই তো প্রশ্ন উত্তর চলে আসবে সব। জি, পড়তে থাকেন। শোনেন, এই ফেব্রুয়ারি মাস বক্তাদের জন্য বার্ধক্যের মাস। কেন জানেন? ওই যে শুরু করেছি অক্টোবরে, সরি আমি শুরু করেছি জুলাইয়ের। জুলাই মাসের 19 তারিখ থেকে আলোচনা শুরু হয়েছে। মালয়েশিয়াতে ছিলাম 17 দিন, তারপরে সৌদি আরবে, তারপরে সে ভারত বাংলাদেশে চলছেই। মানে প্রতিদিন একটা মাসের টোন বা গলা কতক্ষণ ভালো থাকবে। তাই মাঝে মাঝে আমি বুঝতে পারছি না আমি কথা বলছি না অন্য কেউ, মানে আমার গলা আমি কনফিউজ, যেটা আমার টোন না অন্য কেউ মানুষ কথা বলছে। তো প্রতিদিন মানুষের কথা বলতে 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 এই ফেব্রুয়ারি মাস মানে শেষের দিকে, এখন মানে এখন লাগেজ গুছাতে হবে। তো এই ফেব্রুয়ারি মাসটা খুব কষ্টকর হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেক বক্তার ক্ষেত্রেই, কেন প্রতিদিন চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করে বলে আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়া যাবে কি? মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়তে পারবেন কি পারবেন না? আমাদের সমাজে দেখা যায় এই যে রীতি, মৃত মানুষের পাশে কোরআন মাজিদ পাঠ করা, আসলে এটা ইসলামিক কোনো প্রচলন প্রথা ছিল না। এটা মূলত আমাদের ইন্ডিয়াতে যারা হিন্দু দাদাদেরকে দেখেছেন, দেখবেন হিন্দু দাদাদের কেউ যদি মারা যায়, মাথার কাছে গিয়ে তার শ্রীমদ্ ভাগবত গীতা তারা পাঠ করে, পড়ে অনেকে পড়ে, পরিত্রাণায় সাধুনাং বিনাশাচায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবমি যুগে যুগে। হিন্দু দাদারা মনে করে গীতা পাঠ করলে ওই ব্যক্তির যা পাপ করেছে সব ধুয়ে চলে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 72, 73, 74 শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, যে গীতা মৃত্যুর আগে শুনবে তার সমস্ত গুনাহ পাপ ঈশ্বর ক্ষমা করে দেবেন। ওই জন্য হিন্দু দাদারা মনে করেন মানুষ যদি মৃত্যুবরণ করে তার কাছে গিয়ে যদি গীতা পাঠ করা হয় তাহলে সে পাপ মুক্ত হয়ে পরের জন্মে ভালো ভালো প্রাণী হয়ে জন্মগ্রহণ করবে।
কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আমাদের ভারতবর্ষের আগে যেহেতু বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, এটা একটাই দেশ ছিল না, ইন্ডিয়া। তো অমুসলিম রাষ্ট্র আমরা থেকে থেকে অমুসলিমের কৃষ্টি কালচার এটা আমাদের মধ্যে চলে এসেছে। এখন আমরা কি করি, মানুষ যদি মারা যায় আমরা 20-30টা হুজুরকে ডেকে নিয়ে চলে আসি, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা চলে আসে, কোরআন মাজিদের একটা একটা পারা নিয়ে মাথায় করে নিয়ে উঁচু টুপি পরে এসে মানুষ মারা গিয়েছে ওর সামনে গিয়ে পড়ছে। চাচা কোরআনে কি পড়ে জানেন? চলেন কয়েকটা আয়াত আপনাকে শোনায়। দেখা যাচ্ছে মরা মানুষ, আপনার বাপ মরেছে, আর হুজুর গিয়ে হাফেজ সাহেব গিয়ে পড়ছে কোরআন সূরা বানী ইসরাঈল ধরেন 32 নম্বর আয়াতটাই পড়ছে। কথা বুঝতে পারলেন না? 32 নম্বর আয়াত কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে, হে বিশ্বাসীগণ তোমরা জেনার ধারে কাছে যেও না। তো মরা মানুষ জেনা করবে আর তো ওর কাছে পড়ছে যে, কথা বুঝতে পারলেন না মনে হয়? আরেকজন হাফেজ কোরআন সূরা মাইদা পড়ছে 6 নম্বর পারার 90 নম্বর আয়াত কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম। বাংলা মানে হে বিশ্বাসীগণ, মানে মরাকে বলছে হে বিশ্বাসীগণ নিশ্চয় মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ভর সব হারাম। ওই মরা উঠে এখন জুয়া খেলবে, ও মদ খাবে? তো এই আয়াতগুলো তো জিন্দা মানুষের জন্য, ও শুনে আমল করবে। কারণ বলেন তো ও মারা গেছে, এই আয়াত দেওয়ার কি কাজ হবে? কোরআনুল কারীম জিন্দা মানুষ যখন পড়বে, সুনান তিরমিজি 2910 নম্বর হাদিস, আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তাহলে 10 করে নেকি। কত করে নেকি? আলিফুন হরফুন, আলিফ একটা হরফ নয়, এই এক হরফে 10 নেকি। যে পড়বে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। কারণ বলেন তো মর এখন শুনতে পাচ্ছে, তো নেকি পাবে কিভাবে? ও যদি শুনতে পেত তাহলে ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিতাম যে না বেচারা শুনতে পাচ্ছে, তো নেকি মরার পরে একটু যাচ্ছে। এগুলো যে হুজুরদের ব্যবসা। চাচা এটা কি বলেন তো? হুজুরদের ব্যবসা। হুজুর বলছে তোর বাপ তো মারা গেছে, তোর বাপকে কোরআন পড়া জানতো? যে না হুজুর কোরআন পড়া জানতো না। তো তোর বাপের নামে তো কোরআন খতম দিতে হবে। তো হুজুর কিভাবে দেবো, আমার বাপ তো পড়েনি। যে তুই পারিস? তো হুজুর আমিও পারি না। তাহলে তোর বাপের তো কবরে কঠিন আজাব হবে রে। যে হুজুর তাহলে কি করতে হবে আমার বাপের? যে টেনশন নিস না, তোর বাপ আমার একটু বন্ধু লোক ছিল তো। আচ্ছা সমস্যা নেই, এই রোজার মাসে আমি 3 বার কোরআনকে খতম দিয়েছি, তো 3টি আমার অলরেডি আছে কোরআন। তুই যদি চাস তোর বাপের নামে বকশিয়ে দেবো। ভাই বলে কি বলে না কথা বলে? এমন আপনি বেচারা বলছেন বাবা আমার কষ্ট পাবে, তো হুজুর কি করতে হবে? যে কি আর করতে হবে, একটু হাদিয়া দিয়ে দিবি। তো কত দিব? অনেক কষ্ট লাগে রে, 15-16 ঘন্টা ধরে কোরআন পড়ে পড়ে গোটাটা শেষ করেছি, 4-5 দিন সময় লেগে গেছে, তো দেশ 3000 টাকা দেশ না, একটু কমলেন 2000 টাকা। আচ্ছা ঠিক আছে যাস দিয়ে দেবো। হুজুর বলে তোর বাপের নাম বল। হুজুরের বাপের নাম বলেছে, তার বাপের নাম বল, তার বাপের নাম বলেছে, আর আপনার নাম। 3 জন বাপ বাটার নাম নিয়ে কি একটা বলে যা তোর বাপের আমলনামায় চলে গেছে। দেখেছেন ওয়াইফাই একদম, মানে কি মানে তার বিহীন উনি কি পৌঁছে দিয়েছে, চিন্তা করেছেন? তার নেই, মানে আশ্চর্য ব্যবসা এটা, আশ্চর্য ব্যবসা। আল্লাহ নবী স্বয়ং তার জীবদ্দশায় তার সন্তান 3 জন সন্তান মারা গেছে, নবী কখনো বকশিয়েছে? কোরআন পড়ে শুনেছে? আবু বকর, উমর, ওসমান, আলী মারা গেছে, কখনো করেছে? তাফসীর মারিফুল কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15 থেকে 25 নম্বর লাইন পরিষ্কার ভাবে হানাফি বিদ্বানদের কিতাব তাফসীর মারিফুল কোরআনে 35 নম্বর পৃষ্ঠা ডাইরেক্ট লেখা আছে, মৃত ব্যক্তির নামে কোরআন খানি করা বিদাতে সাইয়া, করলে গোনা হয়, নেকি হয় না। কি হয়েছে চাচা? আপনি আবার ভাবেন না যে ভালো কাজই তো ভালো কাজ বলে আপনি করতে পারবেন। আর মসজিদে ঢুকবেন, কোরআন পড়া তো ভালো কাজ, মসজিদে ঢোকা পড়ার দরকার নেই, কোরআন মসজিদ খুলে 2 পারা পড়ে নিয়ে ঢুকবেন। চাচা মসজিদ ঢোকার সময় 2 পারা কোরআন পড়েন, হবে? কেন? ভালো কাজ না? তো ভালো কাজ সব জায়গায় ভালো না। শুকরান। ভিতরে সালাতে দোয়া কুনুত হাত তুলতে হবে কি? কুনুত এ বিতের 2 ধরনের হয়, একটা কুনুতে নাজিলা, একটা কুনুতে বিতের। কথা বুঝতে পারলেন? কুনুতে নাজিলা কখন পড়ে? যখন শত্রুদেরকে বদদোয়া নবী করতেন, সেই সময় তিনি 2 হাত তুলে দোয়া করতেন। আমার ইলম মোতাবেক আমি যতটুকু ঘাটাঘাটি করেছি সেটা বিতের সালাত যখন আপনি আদায় করছেন 3 রাকাত, ওই সময়তে শেষ রাকাতে সূরাতুল ফাতিহা পড়েছেন, একটা কিরাত করেছেন। যদি কুনুতে বিতের পড়তে চান তাহলে সেই সময়তেই
আপনি পড়ে নেন কুনুতে বিতের, তারপর রুকু সিজদা করে, মানে রুকু করে সিজদাতে চলে যান। যদি কুনুতে বিতের পড়েন তার রুকুর আগে কুনুত পড়বেন, কি বললাম, রুকুর আগে। আর যদি কুনুতে নাজেলা পড়তে চান তাহলে রুকুর পরে। আমার জানা মতে কুনুতে ভিতরে হাত তোলার কথা সহি বা হাসান সূত্রে পাওয়া যায় না। কয়েকটা রিওয়ায়াত বর্ণনা আছে যেটা কুনুতে ভিতরের ক্ষেত্রে, এগুলা মুস্তাদে সিরাজে ইরশাদুল আসারি হাফিজাহুল্লাহ প্রত্যেকটা তাহকিক করে বলছেন সাই। তবে হ্যাঁ, কুনুতে নাজেলার সময় হাত তোলার কথা সেই সূত্রে প্রমাণিত। কি বললাম, কথা বলেন। কুনুতে ভিতরে হাত তোলার যে কটা রিওয়ায়াত এসেছে জৈব দুর্বল, যদিও বাংলাদেশ অনেক আলেম এই হাদিসগুলোকে সহি বলার চেষ্টা করছে বা তাদের বই নিয়ে এসেছে, তাহাকিক বিহীনভাবে নিয়ে এসেছে। তবে আমাদের যে তাহাকিক, ওই সূত্রগুলো দুর্বল। কুনুতের সময় হাত তোলা, কি বললাম, কুনুতে কোন সময় হাত তোলার কথা সহি, কথা বলেন, কুনুতে নাজিলার সময়তে, যখন শত্রুর জন্য বদ্ধ হবে তখন। শুকরান। রব্বানা লাকাল হামদ কি জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে? রব্বানা ওয়া লাকাল হামদ এটাকে জোরে বলতে হবে। যদি ইমাম সাহেব হয় উনি জোরেই বলবেন। সেই মুসলিম হাদিস নং 754। আবু হুরায়রা বলছেন ইমামকে নিযুক্ত করা হয় তাকে আনুগত্য অনুসরণ করার জন্য। যখন ইমাম মানে তাকবীর দেয় ফাকাব্বিরু, তখন তোমরাও তাকবীর দাও। ইমাম যখন রুকু করে তখন তোমরা রুকু করো। ইমাম যখন সিজদা করে তখন তোমরা সিজদা করো। ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলে রাব্বানা ওয়া লাকাল হামদ। তো ইমাম যখন বলে, তার মানে ইমাম যদি মনে মনে বলে আপনি শুনতে পাবেন। তার মানে ইমাম বলে মানে আপনাকে শুনতে হচ্ছে, তাই না? ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা রাব্বানা লাকাল হামদ এটা বলো। শুকরান। ভিতরের সালাত কত রাকাত? বিতের সালাত কত রাকাত? বিতের আরবি শব্দ বাংলা মানে করলে হয় বেজোর। এবং বেজোর কত রাকাত? 1, 3, 5। হাদিসে 1 রাকাত ভিতরের কথা এসেছে, 3 রাকাতের কথা এসেছে, 5 রাকাতের কথা এসেছে। আল্লাহ নবী বলছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেই থাকো। যখন দেখবা ফজরের আশঙ্কা হয়ে যাচ্ছে ওয়াহাদা, তখন 1 রাকাত ভিতর পড়ো। কয় রাকাত? 1 রাকাত। তাহলে 1 রাকাত ভিতর আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে। নবী বেশিরভাগ সময় 3 রাকাত ভিতর পড়তেন। কত রাকাত ভিতর পড়তেন? 3 রাকাত। সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নাম্বার 2013 এবং 1147। আল্লাহ নবী বলছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করে বলছেন, মাকানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহ নবী রমজান মাস, রমজান ব্যতীত 11 রাকাতের বেশি নামাজ পড়েন নি। তিনি প্রথমে 4 রাকাত, তারপরে আবার 4 রাকাত, তারপরে 3 রাকাত তিনি ভিতরে পড়েছেন। কথা বুঝতে পারলেন? তারপরে আল্লাহ নবী 3 রাকাত ভিতরে পড়েছেন, 5 রাকাতও পড়েছেন, 1 রাকাতও পড়েছেন। কিছু কিছু মানুষ বলে যে 3 রাকাতই ভিতরে পড়তে হবে, এটা সঠিক নয়। 1 রাকাতও জায়েজ, 3 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ। আবার কেউ যদি বলে 1 রাকাতই পড়তে হবে, 3 রাকাত করা যাবে না, এটাও বাড়াবাড়ি। 3 রাকাত নবীর হাদিস দ্বারা, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাই 1, 3, 5 যার যেমন সময় আছে সে সেই সময় ধরে ধরে ভিতরের সালাত আদায় করবে। দেখেন খুব ব্যস্ততা আছে, সেদিন 3 রাকাত পড়লেন না, 1 রাকাত পরে ঘুমিয়ে যান। কথা বুঝতে পারছেন? সময় আঢাল আছে বাড়িতে, 3 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। শুকরান। আহলে হাদিস নামে নিজেকে পরিচয় দেওয়া যাবে কি? আহলুল হাদিস এই নামে নিজেকে পরিচয় দেওয়া যাবে কি যাবে না? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ আয়াত নম্বর 78 বলেছেন যে সামাকুমুল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমের নাম দিয়ে তোমাদের নামকরণ করেছে মুসলিম। আল্লাহ আমাদের কোরআনে নাম রেখেছে কি? মুসলিম। নিজেকে তাহলে আহলে হাদিস পরিচয় কেন দেব? অতএব আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, মুসলিম বলতে হবে। এই মতে কে কে বিশ্বাসী একটু হাত তুলবেন? মাশাআল্লাহ। এবার হাত নামান। এবার আমার প্রশ্ন, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিমই বলতে হবে, এরকম কেউ মনে করেন? কেউ আছেন? আপনি আছেন? মাশাআল্লাহ, দাঁড়ান, বলেন আপনার দাবি বলেন, মানে কি বলতে চাচ্ছেন বলেন। আহলে হাদিস বলবো না, মাশাআল্লাহ, ভালো কথা। আহলে হাদিস বলার প্রয়োজন নেই, মুসলিমই বলতে হবে। আহলে হাদিস বলে একটা ভাগ ভাগ মনে হচ্ছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার ড্রাইভারের নাম ইসমাইল হোসেন। আমার আলহামদুলিল্লাহ মিতি ইসমাইল, তোমার মিতি পেয়েছি, মিতা, আলহামদুলিল্লাহ। তো এই ইসমাইল হোসেন কে নাম রেখেছে? আব্বা এবং মা আপনার নাম রেখেছে ইসমাইল হোসেন। আচ্ছা, আল্লাহ আপনার নাম কি রেখেছিলেন?
সূরা হাজ 78 নম্বর আয়াত মুসলিম। তা আপনাকে যখন বললাম যে ভাই আপনার নাম কি, তখন আপনি আল্লাহর দেওয়ার নাম দিয়ে পরিচয় না দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে পরিচয় দিলেন কেন? হ্যাঁ, আমাদের নাম কি? মুসলিম না? তা আপনি ইসমাইল বললেন যে এই নাম তো বাপ দিয়েছে। নামই তো নাম না। আল্লাহ বলছেন সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হাজ আয়াত 78, যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম কি রেখেছে? মুসলিম। সূরা আল ইমরান সূরা 3 আয়াত 102 আল্লাহ বলছেন তোমরা মুসলিম না হয়ে ওয়ান্তুম মুসলিমিন, যতক্ষণ মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান আয়াত 64 বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী দেখো তুমি হচ্ছে মুসলিম। সূরা হামিদ সাজদা আয়াত 34 আল্লাহ বলছেন তোমাদের নাম হচ্ছে মুসলিম। তো আল্লাহ তো বারবার মুসলিম নাম আমাদের দিয়ে দিয়েছে, আপনার আব্বা কেন আবার নাম রাখলেন ইসমাইল, আর ওই নামে আপনি পরিচয় কেন দিলেন? মাশাআল্লাহ, ঠিক আছে ভাইজান, খুব চমৎকার কথা বলেছেন। আমরা যদি সবার নামে ইসমাইল রেখে দিই তাহলে আমাদের ব্যক্তি পরিচয় কোথায় পেলাম? তো ভাই আমাদের গোটা বিশ্ব জগতে মুসলিম সবাই আছে, কবর পূজারীও মুসলিম দাবি করে, আবার যারা মাজার পূজা করে তারাও মুসলিম দাবি করে, যারা বেদাত করে তারাও মুসলিম দাবি করে, যারা ইয়া গাউসুল আজম মাদাদ তারাও মুসলিম দাবি করে, কাদিয়ানীরা মুসলিম দাবি করে, সবাই তো মুসলিম দাবি করছে না? তো আপনি কোন মুসলিম? প্রশ্ন আসবে না এবার? কবর পূজারী মুসলিম, না কাদিয়ানি, না খারেজি, না রাফেজি, না মুতাজিলা, না গডজিলা? কোন কোয়ালিটি মুসলিম? পরিচয় আসবে না? আসবে কি আসবে না? নাম মুসলিম, আমাদের নাম কি? সবাই বলেন মুসলিম। আমরা আহলুল হাদিস বলি। আহলুল হাদিস এটা কোনো ইসিম নয়, এটা ইসিম না, এটা সিফাত। এটা কি? সিফাত, বৈশিষ্ট্য। মুসলিম কোন মুসলিম? আহলুল হাদিস। কোরআন হাদিস ছেড়ে কাউকে মানি না আমরা। তুমি পীরকে মানোগা, তুমি তার ভাতকে মানোগা, কবর মানোগা, মাজার মানোগা, আমরা মানি না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারই কথা যাবে তার কথা মানি না। এটা কি? বৈশিষ্ট্য। আচ্ছা, সুনান আবু দাউদ 4597, মিশকাত হাদিস 171, তিরমিজি 2641, 3 জায়গায় হাদিসটা আসছে। আল্লাহ বলছেন যে আমার উম্মাত এর মধ্যে 73টা দল হবে, কুল্লুম ফিন নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা কি জান্নাতে যাবে? 73 দল কোথায় যাবে? জাহান্নাম। একটা কি? এটা কি? এটা কি দল হচ্ছে না নাকি? মানে আহলে হাদিস বলে দল দল মনে হয়, তো ভাই দলই তো জান্নাতে যাবে। 73 মধ্যে 72 কোথায়? ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সুনান তিরমিজি হাদিস না 2676, সনদ হাসান। অনেক শব্দ আসছে আল জামাআ, মানে সেটা একটা জামাত, একটা ঐক্যবদ্ধ জামাত, ওটা যাবে জান্নাতি। মুস্তাদরাক আল হাকিম হাদিস না 444-এ আরেকটা যুক্ত হচ্ছে শব্দ আল ইয়াম, আজকের দিনে যে রাস্তায় আছি এটা যে জান্নাতি দল, তা জান্নাতে একটা কাফেলা তো থাকবেই। কথা বুঝতে পারলেন না মনে হয়? চাচা বুঝতে পারলেন না? অনেকে বলে হুজুর বসেন বসেন, অনেকে বলে হুজুর দেখেন এই এত মানুষ তার কি ভুল করছে, এত মানুষ সব করছে, আর আপনার আহলে হাদিসরা তো ওই সামান্য কয়েকজন। চাচা হাদিস তো তাই বলছে, মানে 73 দল 72টা জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তার মানে কি? মানে বেশিরভাগ জান্নাতে না জাহান্নামে? তো বেশিরভাগ তো জাহান্নামেই হবে। এত দল তৈরি হবে তো জাহান্নামী দল বেশি তৈরি হবে, জান্নাতি দল কি একটাই। আমরা ওটাই বলি, আমাদের পীর নাই, আমাদের কোনো ইমাম নাই, কোনো কেউ নেই, আমাদের একটাই কথা, নবী বলেছে করো, নবী বলেনি করতে হবে না। এটা হচ্ছে নিরাপদ, সেফ জোন। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে তৌফিক দান করে, আমিন। তার মানে বুঝা গেল আহলে হাদিস কি? এটা বৈশিষ্ট্য বলতে পারেন, সমস্যা নেই। আপনি মুসলিম, আপনি ইসমাইল, এটা আপনার বৈশিষ্ট্যগত একটা নাম, নাম না? আল্লাহর নাম, আল্লাহ তো একজন, তাই না? আল্লাহর নাম কি? আর রহমান, আল করিম, আল হাকিম, আছে না নাই? তা আল্লাহর এগুলো কি? এটা নাম না, এটা বৈশিষ্ট্য। কোরআন তো একটা, কিন্তু কোরআন নাম কয়টা গুলো? কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হামিদ, আছে না নাই? নবী মোহাম্মদ তো একজন, তার নামগুলো কতগুলো? তার নাম অসংখ্য আছে, আহমদ, মোহাম্মদ, আল মাহি, আল আকিব, মুদাম্মিল, মুদাসসির, আছে না নাই? কথা বলেন। সাহাবী তো সাহাবী, ও সাহাবীর মধ্যে মুহাজির, আনসার, আহলে বদর, আহলে তাবুক, আছে না নাই? ওর মধ্যে আহলে বায়াত, আছে না নাই? আছে। তো নাম আর বৈশিষ্ট্যকে বুঝতে হবে। কথা বুঝতে পারলেন? নাম মুসলিম, বৈশিষ্ট্য
আহলুল হাদিস। শুকরান। মহিলারা কি হায়েজ অবস্থায় কোরআন মাজিদ ধরে পড়তে পারবে? মহিলারা কি হাইজ অবস্থায় কোরআনুল কারীম টাচ করতে পারবে? সমস্ত উলামাদের ইজমা এই মাসালাই। মেয়েরা যদি হাইজ মানে অপবিত্র অবস্থায় থাকে, বা কোনো পুরুষ যদি গোসল ফরজ অবস্থায় থাকে, মানে স্ত্রী সহবাস করেছে গোসল ফরজ, গোসল করেনি, এখন অপবিত্র, বা মেনস্ট্রুয়েশন কোনো নারী অথবা নেফাস বাচ্চা হওয়ার পরে 40 দিন এর নাপাকি যদি থাকে, তাহলে কোরআন মাজিদকে টাচ করা হারাম। কি বললাম? টাচ করা কি হারাম। তবে হ্যাঁ, সেই সময় যদি কোরআন মাজিদ মাথায় মুখস্থ থাকে, কি থাকে? আচ্ছা, সূরা ইখলাস মুখস্থ আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে, সূরা নাস ফালাক মুখস্থ আছে, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে দোয়াগুলো পড়তে হয় কি হয় না? তো এগুলো সূরা ইখলাস নাস ফালাক এটা কোরআন না? সেই সময় সে নারী বা পুরুষ যদি নাপাক অবস্থায় থাকে, সেই সময় মুখস্থ জিনিস জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবে না, জায়েজ নয়। কথা বুঝতে পারলেন? সেই সময় ভাই আসসালামু আলাইকুম এটা কি কোরআনের আয়াত না? সূরা নিসা আয়াত নম্বর 86 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সালাম দিতে বলেছে, সালামুন আলাইকুম। অনেকগুলো আছে কোরআনের মধ্যে, যে কলু সালাম মানে অনেক আছে। তো সালাম এটা কোরআন কি কোরআন নয়? সালামটা জিকির কি জিকির নয়? সালামটা দোয়া কি দোয়া নয়? এখন আপনি যদি নাপাক থাকেন সালাম দেওয়া যাবে না? জি চাচা, তার মানে বোঝা গেল যদি গোসল ফরজ অবস্থায় থাকে, মুখস্থ থাকলে সে দোয়া জিকির গুলো সে পড়তে পারবে, ওইসব টাচ করতে পারবে না। জি, দেওয়ালে লেখা আছে, দেখে দেখে পড়তে পারবেন। ল্যাপটপে বা কম্পিউটার স্ক্রিনে কোনো আরবি কিছু ভাসছে, দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। কথা মানে বুঝতে পারলেন না? আল্লাহ নবী বলছেন, আমাদের আয়েশা বলছেন, সে বুখারীর হাদিস, আমার একটা বই আছে মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরাশা, মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না। বাংলাদেশে মনে করে যে মসজিদে নাকি মেয়েরা যেতে পারবে না, মসজিদ নাকি নাপাক হয়ে যায়, এটা বদমাশ হুজুরের ফতোয়া। আল্লাহ নবীর জীবদ্দশাতে মেয়েরা মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, 44 খানা হাদিস আছে। কথা বুঝতে পারলেন? আরো বই আছে, ফিতরার টাকা না খাওয়ার, বড়দিনের উপহার, অনেকগুলো বই আছে, বইগুলো স্টেপ দিক থেকে কিনতে পারবেন। তো আল্লাহ নবী বলছেন আমাদের আয়েশা, যে আমি যখন হাইজ মানে মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকতাম, আমার নবী আমার রাঙের উপরে মাথা দিয়ে তিনি কোরআন মাজিদ পাঠ করতেন। কথা বুঝতে পারছেন? শুকরান। সুদ খাওয়া জায়েজ আছে কিনা? যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের কি শাস্তি হবে? সুদ খেয়ে দেয়, সুদ জায়েজ কি জায়েজ না? এ তো কোনো নাস্তিকে প্রশ্ন করবে না রে ভাই। নাস্তিকরাও জানে যে ইসলামে সুদ খাওয়া হারাম। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ নবী বলে, আল্লাহ কোরআনে জানিয়েছে যে সুদ খায় সে আল্লাহ তার নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছেন। তিরমিজির হাদিস, 1 টাকা সুদ গেলে মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, সে পাপ হয়। তো এরকম মানুষ এখনো আছে যে জানে না। হ্যাঁ, ও কোন গ্রহ থেকে এসেছে রে ভাই যে সুদ খাওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন করে আজকের দিনে এসে? ও মানে এ দুনিয়ার না, কোন এলিয়ান হবে নাকি? জি দ্রুত রুকু সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কতবার করে বলা যাবে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কতবার করে বলবেন রুকু এবং সিজদাতে? শোনেন,